তো দেখো লাস্ট ক্লাসে আমরা রিয়ালাইসিসের সেট ইন আর চ্যাপ্টারটা শেষ করেছিলাম। আজকের ক্লাসে ইননিউমারেবল সেট, কাউন্টেবিলিটি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা তোমাদের এসকে অপা স্যারের বইতে ৭৯ পাতার দিকে আছে, তাই তো? ৭৯ পাতায় আছে, ঠিক আছে? ওইখান থেকে দেখতে পারো, অথবা আমি যেগুলো পড়াবো সেগুলো আমি পড়ানোর সময় সাথে সাথে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, সেখান থেকেও পড়ে নিতে পারো, একটু সহজ করে লেখা আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই ভিডিওগুলো দেখার সময় তোমরা কীভাবে প্লেলিস্ট দেখবে, প্লেলিস্ট থেকে রিয়ালাইসিস বা বিভিন্ন জিনিস খুঁজবে, বা এই যে লেখাগুলো আরেকটু স্পষ্ট করবে, এটা 1080p দেখার জন্য। তো সেইটা একটু বলে দিচ্ছি আমি। তো যারা জানো তাদের দেখার দরকার নেই, একটু স্কিপ করে দেখো, নাহলে একটু দেখে নাও, তোমাদেরই সুবিধা হবে। দাও একটা ফোন দাও। প্রথমে দেখো, এই হচ্ছে আমার চ্যানেল সুজন ফোকাস হায়ার ম্যাথামেটিক্স। এইটা হচ্ছে এখানে সার্চ করবে, সার্চ করে এখানে যাবে। এবার দেখো প্লেলিস্টটা কীভাবে দেখে, এইখানে প্লেলিস্ট আছে, এইখানে প্লেলিস্টে যাবে। এবার প্লেলিস্টে গিয়ে দেখো পরপর রিং থিওরি, স্ট্যাটিস্টিক্যাল মেথড, অ্যানালিটিক্যাল ডিনামিক্স, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখান থেকে যেতে 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 এক জায়গায় দেখবে এরকম করে রিঅ্যানালাইসিসও পাবে। এই যে রিঅ্যানালাইসিস, ঠিক আছে? এই রিঅ্যানালাইসিসে গেলে এবার ধরো এই ভিডিওটা খুললে, এবার এই ভিডিওর লেখাগুলো, এটা একটু অ্যাড আসছে, এই স্কিপ করে দিলাম একটা। এবার দেখো এই ভিডিওর লেখাগুলো কীভাবে আর একটু স্পষ্ট করা যায় সেটা একটু বলে দিচ্ছি। একটু ধরো বাড়িয়ে নিলাম, এবার আবার অ্যাড চলে এলো। অ্যাড তো আসবে একটু, ওটা আবার অ্যাড চলে এলো, অ্যাডে ভর্তি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, অ্যাডটা শেষ হয়ে যাবে এবারে, ঠিক আছে? এবার দেখো এই লেখাগুলো স্পষ্ট করার জন্য এইখানে যাবে, এই কোণে গিয়ে এটা ক্লিক করে এবার কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটাকে অ্যাডভান্সে যাবে। অ্যাডভান্স থেকে 1080p বা 720 দেখবে। খুব ভালো হয় যদি 1080pতে দেখতে পারো, ঠিক আছে? তাহলে লেখাগুলো একদম স্পষ্ট হবে। আর তোমাদের সুবিধা মতো প্লেব্যাক স্পিডটাকেও কন্ট্রোল করতে পারো। 1.25 মানে একটু স্পিডে হবে, আর যদি তুমি 0.75x বা 0.9x তাহলে একটু কম স্পিডে হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেল। ধরো তাহলে চলো এবার ডাইরেক্ট টপিকে ঢুকে যাই। আচ্ছা, বলে দিচ্ছি, এই ইননিউমারেবল সেট বা কাউন্টেবিলিটির উপরে মোট 2টো লেকচার হবে। আর এইগুলোকে ভালো করে বুঝবার জন্য ম্যাপিংয়ের কনসেপ্ট থাকা জরুরি। তাহলে যাদের ম্যাপিংয়ের কনসেপ্ট আছে খুব ভালো, আর যাদের মনে হয় একটু ভুলে গেছো তাহলে চাইলে একটু দেখে আসতে পারো। ম্যাপিংয়ের ফার্স্ট লেকচারটা অন্তত দেখে নিলেই হবে। আর তাও যদি মনে হয় না স্যার দেখবো না, তাহলেও অসুবিধা নেই, আমি এক্ষুনি বলে দেবো, ঠিক আছে? চলো তাহলে ম্যাপিংয়ের একটু বলে দিই। ম্যাপিং মানে কি? একটা দুটো নন এমটি সেট এ আর বি, এরা কি না নন এমটি সেট, মানে এদের মধ্যে অন্তত একটা এলিমেন্ট আছে, ঠিক আছে? এই দুটো নন এমটি সেট এ বি নট ইকাল টু নাল সেট, তাই তো? আর এফটাকে আমরা ম্যাপিং বলবো কোথা থেকে কোথায়? এর থেকে বি। কখন বলবো? বা এফটা আদবে কি? এফটা হচ্ছে আদবে একটা রুল, যেই রুলের মাধ্যমে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট, প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের কেবলমাত্র একটি এলিমেন্টের সাথে সংযুক্ত হবে। তখন এই যে রুল এফটা যে রুলটা, এই রুলটাকে বলা হবে ম্যাপিং বা ফাংশন, ঠিক আছে? যেমন একটু উদাহরণ দিয়ে বলি, মনে করো এ সেটের এলিমেন্ট আছে 1, 2, 3, 4, আর বি সেটের একটা এলিমেন্ট আছে, বি সেটের ধরো 3টে এলিমেন্ট আছে, 3টে না 5টা ধরছি, ঠিক আছে? তাহলে এফটা হচ্ছে রুল, যে রুলের মাধ্যমে কি হবে? এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের কেবলমাত্র একটি এলিমেন্টের সাথে সংযুক্ত থাকবে। তাহলে ধরো এই এলিমেন্টটা এ সেটের এই এলিমেন্টের সাথে সংযুক্ত থাকলো, এই এলিমেন্টটা ধরো এই এলিমেন্টের সাথে সংযুক্ত থাকলো, এই এলিমেন্টের সাথে সংযুক্ত থাকলো, এই এলিমেন্টটা এই এলিমেন্টের সাথে সংযুক্ত থাকলো। তাহলে এইটা হয়ে গেল ম্যাপিং। এফটাকে ম্যাপিং বলা হবে, ঠিক আছে? স্যার এখানে একটা এলিমেন্ট ফাঁকা থেকে গেল, তাতে কোনো অসুবিধা নেই। কি বলা হয়েছে? এ সেটের প্রত্যেকটি এলিমেন্টকে সংযুক্ত থাকতে হবে, অর্থাৎ এ সেটের এলিমেন্ট ফাঁকা থাকা যাবে না, এবং সেগুলো কী হবে? বি সেটের কেবলমাত্র একটির সাথে সংযুক্ত থাকবে। হ্যাঁ, তা কেবলমাত্র একটির সাথেই তো সংযুক্ত থাকছে, তাতে বি সেটের এলিমেন্ট ফাঁকা থেকে যেতেই পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে সৌমেন, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এইটা ম্যাপিং হবে কিনা একটু বলো তো? ধরো এখানে নিলাম 1, 2, 3, 4, আর এখানে নিলাম 1, 2, 3, ঠিক আছে? তাহলে এইটা আছে এইখানে গেল সংযুক্ত হলো, এইটা এখানে সংযুক্ত হলো, এটাও এখানেই সংযুক্ত হলো, আর এইটা আছে এখানে সংযুক্ত হলো। এটা ম্যাপিং হবে না ম্যাপিং হবে না? অবশ্যই ম্যাপিং হবে। হ্যাঁ, কেন কি? আমার বলা হয়েছে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের কেবলমাত্র একটির সাথে সংযুক্ত হবে। তাহলে এইটা একটির সাথে সংযুক্ত হয়েছে, এটাও একটির সাথেই সংযুক্ত হয়েছে, এটাও একটির সাথে সংযুক্ত হয়েছে, এটাও একটির সাথে সংযুক্ত হয়েছে। আচ্ছা সৌমেন, এখানে আমি আরেকটা এলিমেন্ট দিয়ে দিলাম, এবার ম্যাপিং হবে?
এ কারোর সাথে সংযুক্ত হলো না। আচ্ছা আম গাছ দিয়ে বলছে, আচ্ছা আচ্ছা আম গাছ দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে এই আমটা কি হচ্ছে কোনো আম গাছ ছাড়াই জন্ম নিয়েছে। আচ্ছা ও আম গাছ দিয়ে ধরে নিয়ে বলেছে, না ভালো বলেছে, ভালো বুদ্ধি করেছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ম্যাপিং হবে না, ঠিক আছে। আম গাছ দিয়ে ওটা বোঝা যায়, আমি ম্যাপিং ক্লাসে বলেছিলাম। তাহলে ধরো এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা কি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে এটা এ সেট, এটা হচ্ছে বি সেট, এইটা হচ্ছে এফ। ধরো এখানে আছে 1 2 3 4, এইখানে আছে 1 2 3 আর এটা হচ্ছে এটার সাথে সংযুক্ত হয়েছে, এটা আবার এটার সাথে সংযুক্ত হয়েছে, এটা এটার সাথে সংযুক্ত হয়েছে, আর ধরো দুটো বাড়িয়ে দিই, এটা এটার সাথে, এটা এটার সাথে। এটা ম্যাপিং হবে না, কেন হবে না বলো? মানে একটা আম গাছ থেকে দুটো ফল যায় না, দুটো আম গাছ থেকে একটা ফল হয় না। আচ্ছা এই একটা আম দুটো আম গাছ থেকে এসেছে, এরকম ব্যাপারটা দাঁড়ায়। এই এ সেটে থাকে আমগুলো আর বি সেটে থাকে কি আম গাছগুলো। হ্যাঁ, এবার যদি এখানটা বাস্তব ঘটনা ঘটে তাহলে ম্যাপিং হবে, আর অবাস্তব ঘটনা ঘটলে ম্যাপিং হবে না। বাস্তব ঘটনা অবাস্তব ঘটনা স্যার বলে দিচ্ছি। এ সেটের মধ্যে সমস্ত আমগুলো ভরা থাকবে, বি সেটের মধ্যে আম গাছ। তাহলে এখানে দাঁড়াচ্ছে এই যে আমটা, এই আমটা হচ্ছে এই আম গাছ থেকে এসেছে, আবার বলা হচ্ছে এই আমটা এই আম গাছ থেকেও এসেছে। একটা আম দুটো আম গাছ থেকে আসতে পারে না, তাহলে এইটা ম্যাপিং হবে না। এইটাও ম্যাপিং হবে না, কেন না এই আমটা কোনো আম গাছ ছাড়াই জন্ম নিয়েছে, ঠিক আছে। এইটা কিন্তু ম্যাপিং হতে কোনো অসুবিধা নেই। এখানে স্যার এই যে আম গাছটা, এই আম গাছটা কোনো ফল দেয়নি, একটা ছোট্ট আম গাছ, যদি সদ্য জন্ম হওয়া ছোট্ট আম গাছ নি, সে তো আম দেবে না। পুরুষ আম গাছ, এটা এরকম হয় নাকি? আবার এরকম হয় নাকি আম গাছের আবার পুরুষ ও মহিলা থাকে নাকি? আচ্ছা যাই হোক, ও হয়তো আমার জানার বাইরে ওটা, ঠিক আছে। তাহলে এই আমটা এই আম গাছটা কোনো ফল দেয়নি, তার সেই ম্যাপিং হতে তো কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ম্যাপিংয়ের কনসেপ্ট, কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইবার দেখো, আচ্ছা বাবু এবার ঠিক আছে, এবার ছেড়ে দাও। আমি বলি এইবার এইখানে একটা এ সেট দিলাম আর এইখানে একটা বি সেট দিলাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে হচ্ছে ম্যাপিং, ঠিক আছে। আচ্ছা এইখানে আরেকটা কথা বলে দিই, এইটার যে ইমেজটা সেইটা হচ্ছে এখানে লেখা হয়েছে। ধরো এইটা এ সেটের এলিমেন্ট যদি A1 হয়, তাহলে এইটাকে কি বলা হবে? FA1, ঠিক আছে। আচ্ছা এবার যদি বলা হয় এইটার হচ্ছে এটা কি বলতে পারবে? প্রি ইমেজ, ভেরি গুড। A1 এর ইমেজ হচ্ছে এইটা, আর এইটার প্রি ইমেজ হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা শিখেছিলাম ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ, এই সমস্ত ম্যাপিংগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমার এখানটায় এই চ্যাপ্টারটা শিখতে গেলে পদে পদে আমার কি লাগবে না, বাইজেক্টিভ ম্যাপিং লাগবে। কি লাগবে? বাইজেক্টিভ ম্যাপিং। তো এই জিনিসগুলো আমি ছেড়ে দিয়ে আমি একদম বাইজেক্টিভ ম্যাপিংয়ে ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। ধরো এ সেটের এলিমেন্টগুলো আছে 1 2 3 4, এরও আছে 1 2 3 4। তাহলে এইটা এটার সাথে সংযুক্ত হয়েছে, এইটা এটার সাথে, এটা এটার সাথে, এটা হচ্ছে এটার সাথে, বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, এ আর বিটা কি হচ্ছে বলো, মানে এফটা হচ্ছে এ থেকে বি, এই ম্যাপিংটা কি, এই ম্যাপিংটা হচ্ছে বাইজেক্টিভ, ঠিক আছে। বাইজেক্টিভ ম্যাপিং কেন হচ্ছে বুঝতে পারছো তো? ইনজেক্টিভ সাবজেক্টিভ একসাথে হয়ে গেলে সেটাকে বলা হয় বাইজেক্টিভ, এবং খুব সহজেও চেক করা যায়। সহজে কীভাবে চেক করা যায় না, এখানে প্রথম কথা এটাকে ম্যাপিং হতে হবে, আর দ্বিতীয় কথা প্রত্যেকটা এলিমেন্টের কী হবে, ইউনিক প্রিমেজ থাকবে। কি থাকবে? ইউনিক প্রিমেজ থাকবে। দেখো প্রত্যেকটা এলিমেন্টের কী হচ্ছে, ইউনিক প্রিমেজ আছে, তাহলে এটা হচ্ছে বাইজেক্টিভ, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা এইখানটায় প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু ইউনিক প্রিমেজ নেই, এর কোনো প্রিমেজই নেই, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং নয়। এইটাও বাইজেক্টিভ ম্যাপিং নয়, কেন না এই এলিমেন্টটার ইউনিক প্রিমেজ নেই। এই এলিমেন্টটার কটা প্রিমেজ আছে? 2টো প্রিমেজ আছে, ঠিক আছে। আচ্ছা এইখানটায় এইটার হচ্ছে দেখো 1 2 3 4 5, এটার প্রত্যেকের ইউনিক প্রিমেজ রয়েছে, কিন্তু তাও বাইজেক্টিভ নয়, কারণ এটা ম্যাপিংই নয়। আমি একটু আগে বলেছি প্রথমে ম্যাপিং হতে হবে, তারপর প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক প্রিমেজ থাকতে হবে, তাহলে হবে কি বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এইবার একটা ভালো করে, এবার আমি কিন্তু ডাইরেক্ট এবার কাউন্টেবিলিটি চ্যাপ্টারে ঢুকে গেছি। এবার যদি এ থেকে বিতে এফটা যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, তখন আমরা বলবো যে এটা ইকুইপোটেন্ট কার সাথে না বির সাথে। এ ইজ কি লিখবো, এ ইজ ইকুইপোটেন্ট উইথ কি না উইথ বি, ঠিক আছে। আর কি বলা যায়, এটাকে বলা যায় এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি। কখন বলা যাবে? যদি এ থেকে বিতে আমরা অন্তত একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে থাকি, তখন বলা হবে এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি, অথবা এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি। আরও বলা যায়, আর কি বলা যায়, এটা অর
A can be put in 1-to-1 correspondence into B. A can be put into 1-to-1 correspondence with B, এইভাবে বলা হয়, ঠিক আছে। যাই হোক 1-to-1 correspondence এটা বললেই হবে, ইংলিশের একটু ওটা নিয়ে প্রবলেম নেই। A can be put into 1-to-1 correspondence with B। তাহলে বলো, তুমি বলো। আমি হ্যাঁ তোমাকে প্রশ্ন করবো না আমি, তুমি আমার একটা প্রিয় ছাত্র। আচ্ছা তাহলে এইগুলো দেখবে না, বলো এ থেকে বিতে অন্তত যদি আমি একটা বাইজেক্টিভ ম্যাপিং পাই তাহলে এ আর বি কে কি বলা হবে? হ্যাঁ ইকুইপোটেন্ট, ইকুইপোটেন্ট উইথ বি। ও একটা বললো, দাঁড়াও এবার আমি ইকুইভ্যালেন্ট টু বি। আচ্ছা আরেকটা কে বলবে? তুমি বলবে, বলো 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 বলো। correspondence 1-to-1 correspondence with B, এই তো হয়ে গেল নাকি রনিত? এইটাই তো। হ্যাঁ না ভালো করে বুঝো, এই ইকুইপোটেন্ট উইথ বি কখন বলতে পারবো? যদি এ থেকে বিতে অন্তত আমরা একটা বাইজেক্টিভ ম্যাপিং খুঁজে পাই। স্যার আপনি যেভাবেই দিন না কেন আমি বাইজেক্টিভ ম্যাপিং খুঁজে দেবো না, তুমি পারবে না, আমি তোমাকে দেখিয়ে দেবো। ধরো এ সেটটাকে দিলাম 1 2 3 4 আর বি সেটটাকে দিলাম হ্যাঁ এ বি সি। এবার তুমি বলো, কোনোদিন এ থেকে বিতে আমরা বাইজেক্টিভ ম্যাপিং পেতে পারি না, কারণ এর আছে 4টে এলিমেন্ট, এর আছে 3টে এলিমেন্ট। তুমি এ থেকে বিতে কী করে বাইজেক্টিভ ম্যাপিং খুঁজবে? আমি তোমাকে ছবি এঁকে দিচ্ছি। এটা হচ্ছে এ, রাহুল ভালো প্রশ্ন করেছে একটা, এ থেকে বি, এটা হচ্ছে এফ, হ্যাঁ এটা আছে 1 2 3 4 আর এটা আছে এ। হ্যাঁ তাহলে তুমি এটা, হ্যাঁ তাহলে এ আর বি কে কোনোদিন আমি ইকুইপোটেন্ট বলতে পারবো না, আমি কোনোদিন বলতে পারবো না এই ইকুইপোটেন্ট উইথ বি, আমি কোনোদিন বলতে পারবো না এই ইকুইভ্যালেন্ট টু বি। হ্যাঁ অন্তত একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকলেই হবে। হ্যাঁ তুমি না বাইজেক্টিভ ম্যাপিং মানে তোমাকে বাইজেক্টিভ ম্যাপিং মানে কি? প্রথম কথা ম্যাপিং হতে হবে আর প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক প্রিমিস থাকতে হবে। হ্যাঁ তাহলে বলো এখানে, হ্যাঁ তাহলে আমি অনেক রকম বাইজেক্টিভ ম্যাপিং দিতে পারতাম। তুমি দেখবে এটা ধরো 1 2 3 আছে, তাহলে আমি একটাকে বিতে কানেক্ট করাবো, 2টাকে এতে কানেক্ট করাবো, 3টাকে সিতে কানেক্ট করাবো, একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে গেলাম। এবার আমি আরো বাইজেক্টিভ, একটাকে এতে, 2টাকে বিতে, 3টাকে সিতে কানেক্ট করাবো, আরো একটা বাইজেক্টিভ ম্যাপিং পেলাম। হ্যাঁ ওরকম ভাবে হয়ে যায়, কথা বোঝা যাচ্ছে? মোট হচ্ছে এখানটা 3 ফ্যাক্টোরিয়াল খানা তুমি বাইজেক্টিভ ম্যাপিং পাবে, মানে 3 দুগুণে 6টা, 3 গুণিতক 2 গুণিতক 1 মানে 6খানা তুমি বাইজেক্টিভ ম্যাপিং পাবে, বুঝতে পারছো? তাই তো? তাহলে এই হচ্ছে কনসেপ্ট, কথা বোঝা গেল? তাহলে আরেকবার হয়ে যাক। তাহলে এ আর এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি কখন বলবো? যদি এ থেকে বিতে আমরা অন্তত একটা বাইজেক্টিভ ম্যাপিং পাই। তাহলে এ থেকে বিতে অন্তত একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকলে আমরা কি বলবো? এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি, অথবা বলবো কি ইজ ইকুইভ্যালেন্ট টু বি, আর এ ক্যান বি পুট ইনটু 1-to-1 correspondence with বি। কনসেপ্ট ক্লিয়ার হলো? কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে নেক্সট আসছি ফাইনাইট সেট। জলদি একটা ছবি তুলবো একবারে। কি আর ভালো লাগছে তো? আর কি লাগছে? বাহ থ্যাংক ইউ। মজা তোমাদের আজকে কিরকম পাওয়াচ্ছি একটু দেখো, এটা কি মজা, সবে তো শুরু। মজার সঙ্গে মাজা খাওয়াতে হবে না? আরে বাবা এ সব আলাদা লেভেলের কথা। আচ্ছা আই ছেড়ে দাও। এবার হচ্ছে কি না ফাইনাইট সেট, একদম তোমাকে গোড়ার থেকে বুঝাবো। তুমি মাপা স্যারের বইতে যদি খোলো সঙ্গে সঙ্গে চলে যাবে ইউনিভার্সাল সেটে, কিন্তু না আমি তোমাকে একদম গোড়ার থেকে বোঝাবো, তোমার বুঝতে কোনো প্রবলেম হবে না, একদম কনসেপ্ট কি হয়ে যাবে ক্রিস্টাল ক্লিয়ার। তো তুমি ক্লিয়ার বললে কেন? এটা আমি তোমার কাছে আসেনি, বলতে হয় ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ তাহলে ফাইনাইট সেট মানে কি মনে হচ্ছে? যা মনে হচ্ছে বলো, এমন একটা সেট যার এলিমেন্ট সংখ্যা গুণে শেষ করা যাবে। হ্যাঁ এবারে আমরা এখানে কি পড়ছি? এখানটা কি পড়ছি বলো? এখানটা আমরা বাইজেক্টিভ ম্যাপিং পড়ছি, তাহলে এইটাকে একটু বাইজেক্টিভ ম্যাপিংয়ের রেসপেক্টে বলতে হবে, তাই না? যা কিছু হবে এখানটা কী হবে না ম্যাপিংয়ের রেসপেক্টে, বাইজেক্টিভ ম্যাপিংয়ের রেসপেক্টে। তাহলে ফাইনাইট সেট আগে উদাহরণ ধরো দিচ্ছি। এই একটা ফাইনাইট সেট, এটা ধরো কী বলা যাবে বলো? 1 2 3 না 1 2 3 4 5 বলবো না, ধরো
এ বি সি ডি ই, ঠিক আছে? এইটা কি? এটা একটা ফাইনাইট সেট, কারণ এর এলিমেন্ট সংখ্যা কী হচ্ছে না, গুণে শেষ করা যাচ্ছে। এবার ডেফিনেশান দেখো, ডেফিনেশান তো এরকম বলা উচিত নয় যে যার এলিমেন্ট সংখ্যা গুণে শেষ করা যাবে, এটা কেমন না? হ্যাঁ, এবার এটাকে ডেফিনেশান কী হচ্ছে বলছে, তাহলে ডেফিনেশান বলছে এটাকে আমরা ফাইনাইট সেট বলবো যদি এটা ইকুইপোটেন্ট হয়। এটা ইকুইপোটেন্ট হয় কার সাথে না, ইকুইপোটেন্ট হয় 1 2 3 4 ডট 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 এন, এটার সাথে ইকুইপোটেন্ট হয় ফর সাম এন বিলংস টু এন। কোনো একটা ন্যাচারাল নাম্বার এন এখানে তুমি বসাবে, তোমার ইচ্ছে খুশি বসাবে, তার সাথে এ যদি ইকুইপোটেন্ট হয়, অর্থাৎ এর সাথে এই সেটের বাইজেক্টিভ ম্যাপিং তুমি পাবে, ঠিক আছে? এবার আমার ইচ্ছে হলো এনের জায়গায় আমি কত বসাবো এখানটায়, বলো কে বলতে পারে? 5 বসাবো, এনের জায়গায় 5 বসালে কী হবে? 1 2 3 4 5, এটার সাথে আমি এর হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাব। অর্থাৎ এই এ সেটটা আর এইখানে এই সেটটা কি হয়ে যাবে, এদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে, বা এই সেটটা কী হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে আমি বলে দেবো কি যে এইটা হচ্ছে ফাইনাইট সেট। বোঝা গেল না? বোঝা গেল না? আর একটু সহজ করে বোঝাচ্ছি। এ সেটটার এলিমেন্ট কে, এ বি সি ডি ই, এইটাকে আমি ফাইনাইট সেট বলবো কখন, যদি এইটার একটা সেট আছে 1 2 3 ডট 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 এন, এই সেটের সাথে যদি আমি এইটার একটা বাইজেক্টিভ ম্যাপিং পাই, যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং পাই। এনটা কি না, এনটা তোমার ইচ্ছে খুশি তুমি ন্যাচারাল নাম্বার বসাবে। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? এবার আমি এনের জায়গায় কত বসালে এটার সাথে বাইজেক্টিভ ম্যাপিং পাবো? সহজ কথা, এখানে যতগুলো এলিমেন্ট আছে এখানে ততগুলো এলিমেন্ট থাকলে তবে তো আমি বাইজেক্টিভ ম্যাপিং পাবো। তাহলে এখানে 5টা এলিমেন্ট আছে, এখানে তাহলে 5টা এলিমেন্ট থাকতে হবে। ওই জন্য এনের জায়গায় আমি কত বসাবো? 5 বসাবো। এনের জায়গায় 5 বসানো মানে কি, এই সেটটা কী হয়ে যাবে, 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে এর সাথে এর আমি বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাবো, তাহলে বলবো এটাকে ফাইনাইট সেট। কথা বোঝা যাচ্ছে না? তাহলে তুমি দেখো না, ব্যাপারটা তো একই হলো। আমি কোনো একটা সেটকে ফাইনাইট সেট বলবো, তার মানে তার এলিমেন্ট সংখ্যা গুণে শেষ করা যাবে। কত হবে বলো? 1 কোটি। একটা সেট তুমি বললে ফাইনাইট সেট হতে পারে 1 কোটি, তখন এখানটা এন এর মানটা কত নেবো? 1 কোটি নেবো। কথাটা বোঝা যাচ্ছে? ব্যাপারটা তো একই, গুণে শেষ করা যাবে মানে কি 1 2 3 4 করে এন করে তাদের সাথে কী হবে, একটা বাইজেক্টিভ ম্যাপিং থেকে যাবে। কথাটা বোঝা যাচ্ছে? এবার একটা কথা বলে দিই, এ সেট আর বি সেট এরা যদি ইকুইভ্যালেন্ট হয় বা ইকুইপোটেন্ট হয়, তখন তাকে সিম্বলিক্যালি লেখা হয় কীরকমভাবে, এ এইরকম একটা চিহ্ন দেওয়া হয়, এই চিহ্নটার নাম হচ্ছে টিল্ডা। কথাটা বোঝা গেছে? বোঝা গেল না? তার মানে যদি এইরকম লেখা থাকে এ টিল্ডা বি, তাহলে তুমি এটাকে কি বলবে না, এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি, বা বলবে এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি, অথবা বলবে এ ক্যান বি পুট ইন্টু 1-to-1 করসপন্ডেন্স উইথ বি, বা এটা লিখে দিলে হবে। কথাটা কি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? হ্যাঁ, ব্যাস এই হচ্ছে কনসেপ্ট। আরেকটা কথা বলে দিই, নাল সেট এটাও কিন্তু ফাইনাইট সেট। কেন স্যার? নাল সেটের এলিমেন্ট সংখ্যা 0, তাহলে তুমি গুণে শেষ করে ফেলতে পারছো। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে কি হলো ফাইনাইট সেট মানে কি? ফাইনাইট সেট মানে তুমি বলবে নাল সেট অথবা এমন একটা সেট যে কিনা ইকুইপোটেন্ট কার সাথে, 1 2 3 ডট 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 করে এন, এর সাথে ইকুইপোটেন্ট ফর সাম ন্যাচারাল নাম্বার এন, ফর সাম ন্যাচারাল নাম্বার এন। বোঝা গেল না? বোঝা গেল না? আচ্ছা, ঠিক আছে। এরপরে ধরো একটা সেট যদি ফাইনাইট সেট না হয়, তাহলে তাকে কি বলবে? ইনফাইনাইট। ওটাই হচ্ছে নোটে লেখা আছে, ইনফাইনাইট, আমি নোট লিখে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি ধরো একটা সেট আছে যার মধ্যে এলিমেন্ট সংখ্যা কটা আছে? 5টা। তাহলে এই 5 সংখ্যাটাকে বলা হবে তার কার্ডিনাল নাম্বার। কি বলা হবে? কার্ডিনাল নাম্বার। তাহলে তুমি বলো এই সেটের কার্ডিনাল নাম্বার কত? এই সেটের কার্ডিনাল নাম্বার হচ্ছে এন, ঠিক আছে? একটা ফাইনাইট সেটের কার্ডিনাল নাম্বার এইভাবে তার এলিমেন্ট সংখ্যাকে বলতে হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার আসছি আসল জিনিসে। আচ্ছা, এবার একটা সেট দিচ্ছি তোমাকে, 1 4 9 16 এরকম করে 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 চলতে থাকছে। কথাটা বোঝা গেছে না বোঝা যায়নি? এবার আমি বলছি এই এন সেটের সাথে এর কি তুমি বাইজেক্টিভ ম্যাপিং পেতে পারো? সেটটা বোঝা গেছে না সেটটা বোঝা যায়নি? পাবো না। আর তোমাকে আমি যদি দেখিয়ে দিই পাবে, আমি দেখিয়ে দিচ্ছি। বলছি 1 4 9 16 এরকম করে করে চলতে থাকছে, কত ইনফাইনাইট অবধি চলতে থাকছে, ঠিক আছে? এবার এই সেটের সাথে এন সেটের কি আমি বাইজেক্টিভ ম্যাপিং পেতে পারি?
সিকোয়েন্সটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এরকম করে করে চলতে থাকছে। বুঝতে পেরেছো? তাহলে এবার হচ্ছে আমি বলছি এন এর সাথে কি বাইজেক্টিভ ম্যাপিং পেতে পারি? হ্যাঁ হতে পারে, দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এত মজা না তুমি মানে বলবে এটা ছাড়া আমি বাজবো নি। আর যদি হয় এটা হচ্ছে 1 2 3 4 এরকম করে করে চলতে থাকছে। ও ঠিক বলেছে, আমি শুনে লিছি। এটা হচ্ছে 1 মানে কি 1, 4 মানে কি 2 স্কোয়ার, 3 মানে 3 স্কোয়ার, 4 মানে 4 স্কোয়ার। হয়েছে? আমি 1 সাথে 1 স্কোয়ারকে কানেক্ট করাবো, 2 সাথে 2 স্কোয়ারকে কানেক্ট করাবো, 3 সাথে 3 স্কোয়ারকে কানেক্ট করাবো, 4 সাথে 4 স্কোয়ারকে কানেক্ট করাবো, তাহলে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে না? হ্যাঁ, তাহলে আমি কি এরকম এরকম ওই ডিম করে যে ছবিগুলো আঁকে ওইভাবে করে দেখাবো না? এটাই বোঝা যাচ্ছে। ডিম করে ছবি আঁকলে সমস্যাটা কি জানো, এতে বেশি লেখা যায় না, ডিমটা তো ছোট্ট মতো একটা ডিম হয়, আর এটা হলে একদম ফ্রেশ করে একবারে পুরো লিখে দিলে। এবার তাহলে রুলটা কি লিখবে? FN সমান n স্কোয়ার। দেখো বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমি একটা প্রশ্ন করি। আমি বলছি যে একটা সেটকে যদি n এর সাথে বাইজেকশন হতে হয়, তাহলে এই যে সেটটা, এই সেটটা ফাইনাইট সেট হলেও চলবে, সত্য কি মিথ্যা? প্রশ্নই বুঝতে পারি, প্রশ্নটা আগে বুঝবে। বলছি যে একটা সেটকে যদি n এর সাথে বাইজেক্টিভ ম্যাপিং হতে হয়, হ্যাঁ, বা এরকম করে বলতে পারি একটা সেটকে যদি n এর সাথে ইকুইপোটেন্ট হতে হয়, ইকুইপোটেন্ট হয়ে যাওয়া মানেই তো বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাওয়া, কথা বুঝে না। তাহলে একটা সেটকে যদি n এর সাথে ইকুইপোটেন্ট হতে হয়, তাহলে সেই সেটটা ফাইনাইট সেট হলেও চলবে, সত্য কি মিথ্যা? সত্য কি মিথ্যা? না, প্যাঁচের পর প্যাঁচ তুমি হ্যাঁ ফাইনাইট সেট হলেও চলবে। তাহলে আমাকে একটা ফাইনাইট সেটের উদাহরণ দাও যেটা n এর সাথে বাইজেকশন আছে। দাঁড়াও, ওকে বলতে দাও, তুমি চুপ করো না। আমি তো ওকে আমি ফাইনাইট সেট হলেও চলবে মানে কিছু ক্ষেত্রে ফাইনাইট সেটও হতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। তুমি বলো একটা ফাইনাইট সেট যার n এর সাথে বাইজেকশন। কাকে? এটা n এর সাথে তো বাইজেকশন নেই, এটা 1 2 3 4 5 এর সাথে বাইজেকশন আছে। n সেট একটা ইনফাইনাইট সেট, ফাইনাইট সেট হলে কোনদিন সম্ভব নয়। समझ भेज में घुसा। हाँ सर भेजा में घुसा। भेजा में আচ্ছা আল্লাহ একটু ভুল বলে দিয়েছিলাম, ভেজা ওটাকে ভেজা বলে, আর এটা ভেজা, তাহলে শুকনা কোনটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে, আচ্ছা এবার লাও। তাহলে আমি বলছি কি একটা সেটকে যদি এর সাথে আছে, ওর মোবাইলে কি হয়েছে দেখো না, ওর মোবাইলটা নিয়ে তখন দেখছি খুটুর খুটুর করতেছে, কি হয়েছে গো মোবাইলে, কিছু জানি তো। তাহলে একটা সেটকে যদি এর সাথে বাইজেকশন বা এর সাথে ইকুইপোটেন্ট হতে হয়, তাহলে সেই সেটটাকে মাস্ট ইনফাইনাইট সেট হতে হবে। তার মানে এটা বলছি না একটা সেট ইনফাইনাইট সেট হয়ে গেল মানেই তার এর সাথে বাইজেকশন খুঁজে পেয়ে যাবে, এরকম বলিনি। যেমন আর সেটটা এটা তো ইনফাইনাইট, এন সেটটা হচ্ছে ইনফাইনাইট, তুমি এর সাথে আর এর কোনোদিন আমাকে তুমি বাইজেকশন খুঁজে দেখিয়ে দিতে পারবে না, সম্ভব নয়। এটা যদি সম্ভব হয় আমাকে কোনোদিন খুঁজে এনে দেখাবে, এটা সম্ভব নয়। কেন নয় সেগুলো পরে 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 আমরা শিখবো, একদম ভেতরের রহস্যগুলো উদ্ঘাটন করবো কেন নয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাঁ, কিন্তু আবার এন এর সাথে কিউ এরও কিন্তু তুমি বাইজেকশন খুঁজে দিতে পারবে, সাথে কিউ এর রেশনাল। আমি ধীরে ধীরে আসবো হেভি মজা, বলবে সে একটু নেচে নি, একটু দাঁড়ান, আমাকে আপনাকে মানে এরকম এত মজা হবে, কি হয়েছে একটু মানে। তাহলে আমি কি বললাম, আচ্ছা আয় 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 এইটা, তাহলে এন এর সাথে বলো, এন এর সাথে কোনো একটা সেটের যদি বাইজেকশন হতে হয় তাহলে সেই সেটটাকে মাস্ট ইনফাইনাইট সেট হতে হবে, এটা রাখো না, না দেখতে হবে না, ঠিক আছে? তাহলে তাই বা শোনো, এবার কাজের কথায় আসি। তাহলে এন এর আরে বাপ এবার একটু চুপ করো, ধরো একটা সেট এ আছে যে কিনা এন এর সাথে কি ইকুইপোটেন্ট, তাহলে আমি কি লিখবো, এন ইজ ইকুইপোটেন্ট উইথ কি এ এ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এই যে এ সেটটা আছে, এই এ সেটটাকে বলা হবে ইনিউমারেবল সেট, ইনিউমারেবল সেট, ইনিউমারেবল সেট, ইনিউমারেবল সেট, বোঝা গেল? তাহলে যদি বলে বাবু রে তুমি রাস্তায় হাঁটছো এরকম করে ডক টাক টাক, আবার এরকম এরকম হাঁটছো, আবার এরকম এরকম যাচ্ছ, যাই বহুত নাচা কুদা করছো, ওদিকে শোনো ডাকলো, ভাই বলো
ইনিউমারেবল সেট কি জিনিস বলো ভাই? একটা সেট ইনিউমারেবল হতে গেলে কি শর্ত পূরণ করতে হয়? ওই তো আইএনতে কি সেট করে থাকে ইনিউমারেবল সেট হতে গেলে তার কি শর্ত আছে বলো? হতে গেলে কি শর্ত হয়? এই আইএন না ন্যাচারাল সেট আইএন না রে ভাই, এটা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, তার সাথে কি থাকতে হবে? ইকুইপোটেন্ট। হ্যাঁ মানে সেই ও ঠিকই বলছে, একটু গুছিয়ে বলতে পারছে না। বলছে একটা সেটকে ইনিউমারেবল সেট হতে গেলে খালি এন এর সাথে এন এর সাথে ইকুইপোটেন্ট হতে হয়, এন এর সাথে ইকুইপোটেন্ট হতে হয়, বা এন এর সাথে ইকুইভ্যালেন্ট হতে হয়, বা এন এর সাথে অন্তত একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকলে হবে। এটা ভেঙে বলা হচ্ছে। তুমি মনে একটা প্রশ্ন করবে না? বলো না, তুমি প্রশ্ন করবে। এই মেয়ে বলো না, একটা প্রশ্ন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই আব্দুল? তাহলে কথা করতে নেই, এখানে কথা করো। তাহলে ইনিউমারেবল সেট হচ্ছে কি বলো না, এন এর সাথে যে সেটটা ইকুইপোটেন্ট তাকে বলা হবে কি রাহুল? ইনিউমারেবল সেট। ইনিউমারেবল সেটের আচ্ছা, যেমন ওইখানে আরো নাম দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম বলো? প্রথমে যেটা পড়ালাম, কি পড়ালাম প্রথমে? একদম প্রথমে যেটা পড়ালাম, ইকুইপোটেন্ট, ইকুইভ্যালেন্ট, এই যেমন বিভিন্ন নাম ছিল। তাহলে এরও তো ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স, তো এর আরও নাম থাকতে পারে না? এরও নাম আছে। এটাকে ইনিউমারেবল সেট বলে, বা কি বলে? ডেনিউমারেবল, DENUMARABLE, ইনিউমারেবল সেট। ইনিউমারেবল সেট, ডেনিউমারেবল সেট একই জিনিস। আর এটাকে কি বলা হয়? কাউন্টেবল ইনফাইনাইট সেট, কাউন্টেবলি ইনফাইনাইট সেট। সবটাই ঠিক আছে, এত আরে সব হয়ে যাবে, তুমি ইনিউমারেবল সেট, ডেনিউমারেবল সেট, আর হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট মানে কি? সিম্পলি এন এর সাথে ইকুইপোটেন্ট, এন এর সাথে কি ইকুইভ্যালেন্ট বললে হবে? ও একটু প্যাচ দিচ্ছে আমাকে। আর ইকুইপোটেন্ট থাকলেই হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, তার মানে এ সেটটাকে কি হতে হবে না, এন এর সাথে কি হতে হবে না, ইকুইপোটেন্ট হতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার হচ্ছে এন এর সাথে ইকুইপোটেন্ট হচ্ছে এই সেটটা। এবারে আমি তাহলে এটাকে ধরো, এখানে কে আছে? এখানে আছে এন, আর এখানে কে আছে? এখানে আছে এ। এটা হচ্ছে এন, এটা হচ্ছে এ। এনটাকে একটু ভালো করে লিখে দেবো। আচ্ছা লিখে দিচ্ছি, এটা হচ্ছে এন, ঠিক আছে? এইটা হচ্ছে ম্যাপিং। তাহলে এটা কে আছে? 1 2 3 4 এরকম করে চলছে। আর এখানে কি আছে? এখানে আছে 1 স্কোয়ার, এখানে আছে 2 স্কোয়ার, এখানে আছে 3 স্কোয়ার, এখানে আছে 4 স্কোয়ার, ডট ডট করে চলছে। তাহলে 1 এখানে কানেক্ট হলো, এখানে কানেক্ট হলো, এখানে কানেক্ট হলো, এখানে কানেক্ট হলো। এবার একটাকে যেখানে কানেক্ট হয়েছে আমি সেটাকে কি লিখবো? f(1) লিখবো না লিখবো না? এটাকে কি লিখবো? f(2), এটা হচ্ছে f(3), এটা হচ্ছে f(4). এবার যেহেতু এটা এ সেট, আমি এ সেটের এলিমেন্টগুলোকে কি লিখবো? a1 a2 a3 এইভাবে লিখি, ঠিক আছে? তাহলে এই f1টাকে আমি কি বলছি? a1, এটাকে কি বলছি? a2, এটাকে কি বলছি? a3, এটাকে কি বলছি? a4। তাহলে এ সেটের এলিমেন্টগুলোকে এইভাবে লেখা যাচ্ছে, a1 a2 a3 a4 এরকম করে লেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এইটা কি বলতে পারি যে কোনো একটা সেট যদি ইনিউমারেবল সেট হয়, তাহলে সেই সেটটাকে আমরা এরকম ছেড়ে ছেড়ে লিখতে পারি, a1 a2 a3 a4 এরকম করে ছেড়ে 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 লিখতে পারি। এটা কি বলতে পারি না বলতে পারি না? ছেড়ে ছেড়ে মানে a1 a2 a3 a4, এটাকেই বলছি ছেড়ে 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 লেখা। এরকম করে লেখা যাবে নাকি লেখা যাবে না? তোমার মনে হয় কেন স্যার, যে কোনো সেট কেউ তো লেখা যাবে। তাহলে আমি বলছি যে আর সেট, এইটাকে কই তুমি এরকম ছেড়ে 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 কই লেখো তো, কারণ এর এনের সাথে কোনো বাইজেকশন নেই। কথাটা ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? তুমি বুঝতে পেরেছো? তুমি হ্যাঁ, না বাইজেক্টিভ হতে গেলে মানে প্রত্যেকের ইউনিক প্রিমিস থাকতে হবে এবং তাকে ম্যাপিং হতে হবে। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এইটা মাথায় করে ঢুকিয়ে নাও। আমি মাঝে মাঝে বলবো ইনিউমারেবল সেট, তুমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠবে, তাহলে স্যার সেটটাকে এরকম করে লিখুন, a1 a2 a3 a4 করে লিখুন। না, ও চিৎকার করে উঠলো, ও তোমার থেকে ধরো একটু জোরেই চিৎকার করলো, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ও বললো না আমি b1 b2 b3 b4 লিখবো, তাহলে ও কি ভুল বলবে? ও অবশ্যই ঠিক বলবে, অবশ্যই ঠিক বলেছে, ঠিক আছে? ওটা ও করতে পারে, ঠিক আছে? তো মোটামুটি এইভাবে করে লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা এবারে আসছি নেক্সট কথা, সেটা হচ্ছে কাউন্টেবল সেট। কি বলা হবে বলো? কাউন্টেবল সেট। ভালো লাগছে তো জিনিসগুলো, নাকি বেকার ফালতু জিনিস? স্যার স্টপ করুন। স্টপ করে দিলে হবে?
বলছি স্টপ করে দিলাম। ও আচ্ছা, স্টপ করে দিলে হয়, এটা বলতে হয়। হ্যাঁ তাই তাই বলা, সুমন তো এরকম কথা বলে না। Stop করে দিলে হয় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি না কাউন্টেবল সেট। কাউন্টেবল সেট, কাউন্টেবল সেট মানে কি? কাউন্টেবল সেট মানে হচ্ছে আইদার হবে ফাইনাইট সেট অথবা হবে কি না ইননিউমারেবল সেট। বোঝা গেল? তাহলে কি বললাম, ফাইনাইট সেট মানে কি আইদার হবে ফাইনাইট সেট অথবা হবে কি ইননিউমারেবল সেট। এই দুটো সেটকে একত্রিত করে বলা হবে কাউন্টেবল সেট। কথাটা মাথায় ঢুকলো? তাহলে যেমন উদাহরণ কি না, উদাহরণ হচ্ছে প্রথমেই আসছে নাল সেট। নাল সেট কাউন্টেবল নয়। নাল সেট তো হচ্ছে ফাইনাইট সেট, আমি বলে দিয়েছিলাম। ফাইনাইট সেট মানে কি হয় নাল সেট, নতুবা কি না তার এলিমেন্ট সংখ্যা তুমি গুণে শেষ করতে পারছো। ঠিক আছে, তাহলে এইটা একটা কাউন্টেবল সেট। আচ্ছা তোমাকে যদি বলা হয় 1 2 3 যে কোনো ফাইনাইট সেট আর কি, এইটা এইটা এটা এটা হচ্ছে কাউন্টেবল সেট। আচ্ছা এন সেটটা এটা কাউন্টেবল হবে না? কেন কাউন্টেবল হবে না তুমি বলো? ইননিউমারেবল। আমি তোমায় কি বললাম, কাউন্টেবল মানে আইদার ফাইনাইট অথবা ইননিউমারেবল, তাহলে অবশ্যই এনটা অবশ্যই হবে। আচ্ছা এই সেটটা কাউন্টেবল হবে না? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, এইটা এরকম করে ইনফাইনাইট অবধি চলতে থাকছে। হ্যাঁ, এটা এনের সাথে বাইজেকশন আছে তো, তাহলে এটা ইননিউমারেবল সেট। আর ইননিউমারেবল সেট মানে কাউন্টেবল সেট। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? তাহলে এই ইননিউমারেবল সেটের যেমন নাম আছে, ইননিউমারেবল সেট, ডিনিউমারেবল সেট, কাউন্টেবল ইনফাইনাইট সেট, তাহলে কাউন্টেবল সেটেরও আবার বিভিন্ন নাম থাকতে পারে। এটাকে বলা হবে কাউন্টেবল সেট, বা এটাকে বলা হবে অ্যাটমোস্ট কাউন্টেবল। কি বলা হবে? অ্যাটমোস্ট কাউন্টেবল, অ্যাটমোস্ট কাউন্টেবল, কাউন্টেবল, অথবা বলা হবে অ্যাটমোস্ট ডিনিউমারেবল। ঠিক আছে, অ্যাটমোস্ট ডিনিউমারেবল। দেখো কাউন্টেবল ইনফাইনাইট আর কাউন্টেবল সেট কিন্তু দুটো এক জিনিস নয়। কাউন্টেবল ইনফাইনাইট মানে কি? কাউন্টেবল ইনফাইনাইট মানে হচ্ছে ইননিউমারেবল সেট। এগুলো অনেকে গুলিয়ে দেয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই ছেলে বলছি, কাউন্টেবল ইনফাইনাইট আর কাউন্টেবল সেট কি একই? না, পুরো সম্পূর্ণ আলাদা জিনিস। কাউন্টেবল ইনফাইনাইট মানে হচ্ছে ইননিউমারেবল সেটকে বোঝাচ্ছে, বাট ইননিউমারেবল সেটকে বোঝাচ্ছে। এই দুটো চেক করে তারপরে আমি বলছি কাউন্টেবল ইনফাইনাইট মানে হচ্ছে ইননিউমারেবল সেট বা ডিনিউমারেবল সেট, এটাকে বলা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট। আর আরেকটা সেট হয় কাউন্টেবল সেট। কাউন্টেবল সেট মানে কি? কাউন্টেবল সেট মানে হচ্ছে আইদার ফাইনাইট হবে অথবা ইননিউমারেবল হবে। সেই কাউন্টেবল সেটের আরও নাম হচ্ছে কি অ্যাটমোস্ট কাউন্টেবল বা অ্যাটমোস্ট ডিনিউমারেবল। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? তাহলে যদি বলে যে কোনো কাউন্টেবল ইনফাইনাইট সেট, যে কোনো কাউন্টেবল ইনফাইনাইট সেট হচ্ছে কাউন্টেবল সেট, ঠিক কি ভুল? বুঝতে পারোনি? যে কোনো কাউন্টেবল ইনফাইনাইট সেট হচ্ছে কাউন্টেবল সেট, এটা ঠিক কি ভুল? অবশ্যই ঠিক। আচ্ছা তোমার বোঝার সুবিধার্থে একটু বলছি, যে কোনো কাউন্টেবল ইনফাইনাইট সেটকে আমি এরকম বলছি যে কোনো ইননিউমারেবল সেট। এটা তো সমার্থক শব্দ। তাহলে যে কোনো ইননিউমারেবল সেট কাউন্টেবল সেট, ঠিক কি ভুল বলো? হ্যাঁ, তাহলে যে কোনো ইননিউমারেবল সেট যদি কাউন্টেবল সেট হয়, যে কোনো কাউন্টেবল ইনফাইনাইট সেট হবে কাউন্টেবল, কারণ এগুলো তো একই জিনিস। হ্যাঁ বোঝা যাচ্ছে? এবার তোমাকে বলছি যে কোনো অ্যাটমোস্ট কাউন্টেবল সেট কাউন্টেবল ইনফাইনাইট। ঠিক ঠিক না মানে আমাকে প্যাচ দিচ্ছ নাকি? ঠিক না মানে কি? মানে একটু পরে ধীরে ধীরে আমি উত্তর দিচ্ছি। ঠিক না ঠিক না ভুল বলো। ঠিক না আবার পেঁচে ফেলে দিচ্ছে। ঠিক না ভুল? অবশ্যই ভুল হবে। কিরকম ভুল হবে না? আমি বলেছি কি যে কোনো অ্যাটমোস্ট কাউন্টেবল হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট সেট, মানে কি যে কোনো কাউন্টেবল সেট হচ্ছে ইননিউমারেবল সেট, এটা বলা হলো। এর সমার্থক শব্দ এটা তো। তাহলে যে কোনো কাউন্টেবল সেট হচ্ছে ইননিউমারেবল সেট, এটা তো ঠিক নয়। যেমন 1 2 3 4 এটা কাউন্টেবল সেট, কিন্তু এটা ইননিউমারেবল সেট নয়। ইননিউমারেবল সেট হতে গেলে কি হতে হয়? এন এর সাথে বাইজেকশন থাকতে হয়। তাহলে হ্যাঁ ভুল। তাহলে এইটা হচ্ছে ইননিউমারেবল সেট কি করে হবে? একটা ইননিউমারেবল সেট হতে গেলে তাকে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাকে ইনফাইনাইট সেট হতে হবে। একটা ইননিউমারেবল সেট হতে গেলে কি হতে হবে বলো? তাকে কি হতে হবে? প্রথম কথা হচ্ছে ইনফাইনাইট সেট হতে হবে। আমি বলিনি? আমি কিন্তু বলেছি আরে এন এর সাথে বাইজেকশন মানে সে ফাইনাইট সেট হতে পারে না, এটা ফাইনাইট সেট। তোমরা বুঝতে পারছো না? সব গুলিয়ে পাক খাই দিচ্ছ বলো তো। তাহলে ঠিক না ভুল এসব ভুলভাল বলতেছো কেন? রাহুল বুঝতে পারেনি আমার যেটা মনে হচ্ছে। ঠিক বলেছো। ইননিউমারেবল সেট বা ফাইনাইট সেটের দুটোকে একত্রিত বলা হচ্ছে কাউন্টেবল সেট। কাউন্টেবল সেট মানে হচ্ছে ফাইনাইট সেটও হতে পারে, ইননিউমারেবল সেটও হতে পারে।
না ইনফাইনাইট এটা বলা যাবে না, ওটা পরে আসি, গুলিয়ে দিও না। ইনফাইনাইট সেট মানেই সেটা কাউন্টেবল হবে এমন কোনো কথা নেই। আর সেটটা ইনফাইনাইট সেট, কিন্তু এটা হচ্ছে কাউন্টেবল নয়। হ্যাঁ, এর সাথে বাইজেকশন থাকতে হবে, তাহলে ইনুমারেবল বলো তুমি তাকে। হ্যাঁ, ইনফাইনাইট বললে ব্যাপারটা আলাদা মানে দাঁড়িয়ে যায় না, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি বলে আনকাউন্টেবল সেট, তাহলে আনকাউন্টেবল সেট মানে কি বুঝবে? যেটা কাউন্টেবল নয়, মানে সে ফাইনাইটও হবে না, ইনিউমারেবলও হবে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যে সেট ফাইনাইট না সেটা ইনফাইনাইটই হবে। ইনফাইনাইট। হ্যাঁ, ইনফাইনাইট হবে। আমি বলছি আনকাউন্টেবল মানে কি? আচ্ছা ইউনিমার মার্বেল। হ্যাঁ, নামগুলো আমার সাথে সাথে বলবে দুবার। ইনিউমারেবল, ডেনিউমারেবল, কাউন্টেবল, ইনফাইনাইট, এগুলো সেম জিনিস। আর হচ্ছে কাউন্টেবল, অ্যাটমোস্ট কাউন্টেবল, অ্যাটমোস্ট ইনিউমারেবল, একই জিনিস। ইকুইভ্যালেন্ট, ইকুইপোটেন্ট আর ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স, এগুলো একই জিনিস। প্রথম একটু লাগবে, তারপর মজাটা পাবে তুমি। সব নোটে লেখা আছে, কোনো চিন্তা করার দরকার নেই। বুঝতে কোনো সমস্যা আছে কি? তাহলে বলো আনকাউন্টেবল মানে কি? আনকাউন্টেবল মানে সে ড্যাশও হতে পারবে না, ড্যাশও হতে পারবে না, ফাইনাইটও হতে পারবে না, ইনিউমারেবলও হতে পারবে না। বোঝা গেল? যেমন আনকাউন্টেবল যদি একটা উদাহরণ দাও বাবা, তাহলে বলবে আর সেট। ভেরি গুড, খুব ভালো ছেলে, একদম পুরো এরকমভাবে একটা কনফিডেন্স সাথে উত্তর দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এবার একটা জিনিসগুলোকে পুরো একত্রিত করে একটা সেই ওটাকে কি বলে, সেই সামারি টাইপের করব, ঠিক আছে? আচ্ছা ছক করবো, জলদি একটা ছবি তুলো জলদি। এই মেয়ে ভাল লাগছে তো? তোমার ভাল লাগছে? 10-এর মধ্যে কত ভাল লাগছে? হ্যাঁ, পুরো শেষ হয়নি দিবে। এত দূর বলেছে স্যার। ও আচ্ছা এত দূরের মধ্যে 10.5 10-এ 5 দিয়েছি বাবা। হাফটা হয়েছে এই জন্য। না এখন তো তোমার সাথে কথা বলবো না। আমার সৌমেন ভাই যেটা বলবে আমি সেটাই মন থেকে নেবো। সৌমেন 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে না, 100 বললে একটা ভালো লাগে। আচ্ছা 100-এর মধ্যে? 100-এর মধ্যে 100 না, 100-এর মধ্যে 120। 100-এর মধ্যে 100। দিল ছুবে। তোমাকে জিজ্ঞাসা করবো নি, যাও। আমার সৌমেন ভাই ভালো। আসো বাবা একটু। ভালোই যাচ্ছে ওর পর। সৌমেন বরাবরই ভালো। হ্যাঁ, ইয়েস। না তোমাদের মতন 10-এর মধ্যে 5 দেবে, ভিক্ষে দিচ্ছে। আমাকেও ভিক্ষে দিয়েছে, নাই দিতে পারতো না, স্যার আমি দেবো না, আমার দেওয়ার ইচ্ছে নেই, সেটা বলতে পারতো। তাই না, ভিক্ষে দেবে তা বললে আমাকে? কেন আমি কি ভিখারি? সেট সেট কি হয়? সব ভিখারি গরিব, সব গরিব। আচ্ছা ঠিক আছে, একটা হচ্ছে ফাইনাইট সেট, আর একটা কি হয়? ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমরা নীলকালিতে কি করব, এগুলোর উদাহরণ লিখে নেবো, তাহলে আমাদের মগজে পুরো ঢুকে যাবে। ঠিক আছে? ফাইনাইট সেট মানে কি? যেমন ধরো 1 2 3 এটা একটা ফাইনাইট সেট, নাল সেট এটা একটা ফাইনাইট সেট, নাকি বোঝা গেল না? আচ্ছা, আর ইনফাইনাইট সেট মানে কি? এন সেটটা ইনফাইনাইট, এন জেড কিউ আর এগুলো সব ইনফাইনাইট সেট। এন জেড কিউ আর এগুলো হচ্ছে ইনফাইনাইট। কি তৃপ্তি বলো? তৃপ্তি কি হয়েছে? যেমন একটু মুডটা যেন অফ হয়ে আছে। সব ফাইনাইট সেট, ভেরি গুড, সব ফাইনাইট সেট কাউন্টেবল সেট। একটা সুন্দর কথা বলেছে, যে কোনো ফাইনাইট সেট কাউন্টেবল হবে না, যে কোনো ফাইনাইট সেট কিন্তু কাউন্টেবল সেট, যে কোনো ইনিউমারেবল সেটও কি কাউন্টেবল সেট। বুঝে গেছে? তাহলে ফাইনাইট সেট মানে সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাচ্ছে? কাউন্টেবল সেট। কাউন্টেবল সেট, দেখো ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে? কাউন্টেবল সেট মানে কি? যে কোনো ফাইনাইট সেটই তোমার কাউন্টেবল হয়ে যাচ্ছে। এবার দেখো ইনফাইনাইট সেটের আবার দুটো ভাগ আমি করছি, একটা হচ্ছে ইনিউমারেবল আর একটা হচ্ছে নন ইনিউমারেবল। আমরা একদম পুরো সামারি করে নেবো। ঠিক আছে? একটা হচ্ছে ইনিউমারেবল আর একটা হচ্ছে কি না নন ইনিউমারেবল। না, নন ইনিউমারেবলের অনেক নাম আছে, নন ইনিউমারেবলের কোনো নাম নেই। ইনিউমারেবল কি? কাউন্টেবলি ইনফাইনাইট সেট হচ্ছে, হ্যাঁ কাউন্টেবলি ইনফাইনাইট বা ইনিউমারেবল বলতে পারি। আর নামগুলো লিখে দেবো?
না লিখে দিচ্ছি না না থাক না আরে ভালো কথা বলছে কি বলতো জানি। এবার সামারি হচ্ছে সব কিছু লেখা দেয় ইনুমারেবল সেট বা এটাকে কি বলে বলো ডেনিউমারেবল DENUMERABLE और এটাকে কি বলে 1 to 1 কোরেস করে নাকি করেসপন্ডেন্ট और সব ভুলভাল বকতেছে বেটা বুঝতে পারছে না ও না না এটা Countability. কাউন্টেবিলিটি কাউন্টেবল ইনভাইনার সেট আর কাউন্টেবল সেটের আরেকটা নাম কি ভাই বল at most অ্যাট মোস্ট কাউন্টেবল at most ডেনিউ অ্যাট মোস্ট কাউন্টেবল আর হচ্ছে और কি না অ্যাট মোস্ট ডেনিউমারেবল আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইকুইপোটেন্ট ওইগুলো আলাদা জিনিস আচ্ছা এবার দেখো ইনুমারেবলের তাহলে উদাহরণ কি ইনুমারেবল উদাহরণ হচ্ছে NZQ আমরা পরে পরে দেখব NZQ এগুলো হচ্ছে ইনুমারেবল মানে এগুলোর প্রত্যেকের কি হচ্ছে না এগুলো প্রত্যেকে হচ্ছে n এর সাথে ইকুইপোটেন্ট বোঝা যাচ্ছে না এরা প্রত্যেকে কি n এর সাথে ইকুইপোটেন্ট nটা n এর সাথে ইকুইপোটেন্ট জেডটাও n এর সাথে ইকুইপোটেন্ট একটু পরেই আমরা দেখব কিভাবে ইকুইপোটেন্ট হচ্ছে আর কিউটা হচ্ছে n এর সাথে ইকুইপোটেন্ট আমরা দেখবো সব ধীরে ধীরে দেখবো শান্তনু সব বুঝতে পারছো তো ঠিক আছে এইটা হচ্ছে তোমার ইনুমারেবল আর নন ইনুমারেবল উদাহরণ কি হবে নন ইনুমারেবল হচ্ছে আর এটা কিন্তু ইনুমারেবল নয় আর সেট অফ ইরেশনাল মানে আমি তাকে আর মাইনাস কিউ বলতে পারি আর মাইনাস কিউ এটা হচ্ছে নন ইনুমারেবল দেখো বোঝা গেল কিনা এবারে ইনফাইনাইট সেটের মধ্যে যারা হচ্ছে ইনুমারেবল তারা কিন্তু কাউন্টেবল এটা ঠিক কি ভুল এটা বোঝা যাচ্ছে না প্রান্তিক বেশ ভালো বুঝতেছে এটা কিন্তু কী হবে বলো কাউন্টেবল সেট কাউন্টেবল প্রান্তিক ভালো লাগছে তো খুব হ্যাঁ এটা হচ্ছে কাউন্টেবল সেট আর নন ইনুমারেবল ইনফাইনাইট সেটের মধ্যে যারা হচ্ছে নন ইনুমারেবল তারা কি হবে প্রান্তিক আনকাউন্টেবল ব্যাস হয়ে গেল এই হয়ে গেল আনকাউন্টেবল সেট দেখো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সমস্ত সেট ফাইনাইট তারা কাউন্টেবল আর ইনফাইনাইট সেটের মধ্যে যারা হচ্ছে ইনুমারেবল তারা হচ্ছে কাউন্টেবল তার মানে কাউন্টেবল হচ্ছে কাকে নিয়ে গঠিত হচ্ছে এনি ফাইনাইট সেট অথবা ইনুমারেবল সেট তাদেরকে নিয়ে হচ্ছে কাউন্টেবল সেট তৈরি হচ্ছে আর আনকাউন্টেবল মানে বুঝতে পারছো যে সমস্ত ইনফাইনাইট সেটগুলো হচ্ছে নন ইনুমারেবল তারা হচ্ছে আনকাউন্টেবল বোঝা গেল না বলো কোনো জায়গায় ডাউট থাকলে বলো এই হচ্ছে সামারি দেখো ক্লিয়ার হয়েছে কিনা ক্লিয়ার হয়নি পুরো ক্লিয়ার কি সম্মান বলো আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু দাঁড়াও ব্রেক আচ্ছা তাহলে এটা গেল আচ্ছা এইবার হচ্ছে একটা মজার জিনিস আসছে এটা মুছে দিচ্ছি তাহলে ঠিক আছে আচ্ছা মজা মানে পুরোটাই মজা রে ভাই কি বলবো আচ্ছা তাহলে একটু আগে আমি বলেছি এন এর সাথে ধরো ইকুইপোটেন্ট হচ্ছে কে না এ এন এর সাথে ইকুইপোটেন্ট হলে তাকে কি বলা হয় এন এর সাথে ইকুইপোটেন্ট সেট হলে তাকে এটাকে ইনুমারেবল সেট বলে বা ডেনিউমারেবল সেট বলে বা কাউন্টেবলি ইনফাইনাইট সেট বলে বোঝা গেছে এবার তাহলে আমি এরকম লিখছি তাহলে এখান থেকে কি আমি এটাও লিখতে পারি এটা ইমপ্লাই করছে এ হচ্ছে এন এর সাথে ইকুইপোটেন্ট এটাকে আমি বলতে পারি এখানে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় যে বলতে পারবো কি না ও যেমন না বলছে ওকে আমি এতক্ষণ কিছু বলিনি সেই সময় ও না বলছে কিন্তু আমি একটু পরে বলবো ও বলবে হ্যাঁ বলতে পারি তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এটার সাথে ইকুইপোটেন্ট হলে এটাও হবে এটার সাথে ইকুইপোটেন্ট আমি আগে বললে তারপর তুমি বুঝতে পারবে এবার আমি ব্যাপারটাকে কীভাবে আসছি দেখো এইটা মনে আছে এ রিলেটেড টু বি ইমপ্লাই করবে বি রিলেটেড টু এ এটা এই রোটা কি রিলেশন হলে হয় বলো তো সিমেট্রিক রিলেশন হলে হয় কি গো ভাই সিমেট্রিক রিলেশন হলে তো হয় তাহলে আমি যদি এই টিল্ডাটাকে আছে এই টিল্ডাটাকে যদি একটা রিলেশন হিসেবে কনসিডার করি তাহলে আমি যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি এই টিল্ডা যে রিলেশনটা আছে এটা হচ্ছে সিমেট্রিক রিলেশন তাহলে এটার থেকে এটা বলতে তোমার কোনো আপত্তি থাকবে না ঠিক আছে তাহলে আমি টিল্ডাটাকে রিলেশন হিসেবে কনসিডার করব ঠিক আছে তোমরা মনে আছে যে a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5 মনে আছে প্রত্যেকটা মানে ডিভিজিবল বাই 5 এটা কোন সেটের উপরে গঠিত করেছিলে জেড সেটের উপরে গঠিত করেছি কথা এই বাবু সোনা বাবু এটা ঠিক আছে তো তাহলে এটা জেড সেটের উপরে গঠন করা হয়েছিল এবার এইখানে এই যে রিলেশনটা
এটা হচ্ছে কি এক একটা সেটের উপরে গঠন করা হচ্ছে তো, তাহলে এইখানে যে সেটের উপরে গঠিত করব এটা তো আর জেড হবে না, এমন একটা সেট যার মধ্যে কিনা সেটগুলো ভরা থাকবে। তাহলে আমি সেই সেটটাকে ধরছি, এবার দেখো আসল মজা শুরু, সেই সেটটাকে আমি ধরছি এফ। এফ এফ মানে কি, এফ মিনস এফ হচ্ছে ফ্যামিলি অফ, এটা কি না ফ্যামিলি অফ নন এমটি সেটস। নন এমটি সেটস। স্যার একটা উদাহরণ নিয়ে নিলে ভালো হতো না? দেখো উদাহরণ না নিয়েই প্রুফটা করব, বাট তোমাদের সুবিধার্থে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে এই এফের প্রত্যেকটা এলিমেন্ট কী হবে না, এক একটা নন এমটি সেট হবে। যেমন ধরো একটা সেট নিচ্ছি এ বি সি, আরেকটা সেট নিচ্ছি কি 1 2 3, আরেকটা সেট নিচ্ছি কি ধরো পি কিউ আর, আরেকটা সেট নিচ্ছি কি না আরএসটি আর তো নিয়ে নিয়েছি, আর ধরো এম এন ও পি, এম এন পি নেওয়া হয়ে গেছে না বাবু? আচ্ছা তাহলে হুস সব হয়ে গেল লুদ্ধ। আর চারটে বলো না রে বাবা, এবিসি এবিসি নিয়ে নেওয়া হয়েছে বলছি। তাহলে ডি ই এফ জি, দেখো কথা ক্লিয়ার হয়েছে কিনা এই উদাহরণ, ঠিক আছে? এবার এই সেটের উপরে আমি হচ্ছে এই টিলডা, এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটাকে আমি দেখাবো কি না রিফ্লেক্সিভ দেখাবো, সিমেট্রিক দেখাবো, ট্রানজিটিভও দেখাবো। কতটা বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে? তাহলে বলো, আমার রিলেশন একটু মনে করিয়ে দিচ্ছি। রিফ্লেক্সিভ হতে গেলে কি করতে হয়? রিফ্লেক্সিভ হতে গেলে এ রিলেটেড টু এ হতে হয়, ফর অল এ বিলংস টু এস হয়, সেটটা এস। এবার এখানটা কী হবে, এখানটা ফর অল এ বিলংস টু কী হবে, এফ হবে। এবার এখানে এই যে এটা, এগুলো কি এক একটা সেট হবে তো, তাহলে এখানটা এক একটা সেটকে আমি ধরো এ ধরে নিচ্ছি, এ রিলেটেড টু এ হতে হবে, ফর অল এ বিলংস টু এফ। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা? সিমেট্রিক হতে গেলে কি হতে হবে বলো, এ রিলেটেড টু বি, এই রিলেটেড, এই রিলেশন চিহ্নটা এখানটা রো নয়, এখানে টিলডা, তাহলে এ রিলেটেড টু বি এটা কি ইমপ্লাই করবে, বি রিলেটেড টু এ। আর ট্রানজিটিভটা কী হতে হবে বলো, এ রিলেটেড টু বি, বি রিলেটেড টু সি, এটা ইমপ্লাই করবে এ রিলেটেড টু সি। আর এখানটায় এ রিলেটেড টু বি কখন হবে না, ইফ অ্যান্ড অনলি ইফ, বলো ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি। এ ইজ কি বলো, ইকুইপোটেন্ট উইথ কি হবে না বি, মানে এ বির মধ্যে অন্তত একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে। কথাটা ক্লিয়ার হয়েছে? এবারে বলো, এই এফের থেকে আমি একটা এ সেট তুললাম, এফ, তাহলে কি এ রিলেটেড টু এ হবে, এ রিলেটেড টু এ হবে। এ রিলেটেড টু এ হতে গেলে কি হবে, এ আর এর মধ্যে অন্তত একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকতে হয়। তাহলে সেম সেটের উপরে বাইজেক্টিভ ম্যাপিং থাকবে না থাকবে না? থাকবে। সেম সেটের উপর বাইজেক্টিভ ম্যাপিং, সেটা কোন ম্যাপিংটা হবে বলো তো? একটা নির্দিষ্ট ম্যাপিং হয়, সেই ম্যাপিংটা অলওয়েজ বাইজেক্টিভ হয়, সেম সেট থেকে সেম সেটে। হ্যাঁ, কোন ম্যাপিং সেটা একটু হ্যাঁ বলো। এন না, আমি বলছি ধরো এইটা হচ্ছে এই বাবু কথা বলে না, শোনা, 1 2 3, এটা হচ্ছে এ, এটা হচ্ছে হ্যাঁ ওটাই 1 2 3, এটা 1 1 যাবে, 2 2 যাবে, 3 3 যাবে না, বলো। হ্যাঁ সেটা কি, সেটাকে আইডেন্টিটি ম্যাপিং বলে, এটাকে বলে কি আইডেন্টিটি ম্যাপিং। এই আইডেন্টিটি ম্যাপিংটা অবশ্যই এ থেকে এতে কী হয়ে যায়, বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যায়, মনে করো। হ্যাঁ, তাহলে এটা সেম সেট থেকে সেম সেটে, তাহলে কী হয়ে যাবে, আমি আইডেন্টিটি ম্যাপিং নিয়ে নেবো, আইডেন্টিটি ম্যাপিংটা বাইজেক্টিভ। স্যার ব্যাপারটা কী হচ্ছে আর একটু সহজ করে বুঝান, তাহলে তোমাকে সহজ করে বুঝাচ্ছি বাবু। এ রিলেটেড টু এ হতে গেলে, কী হবে, এর থেকে এতে আমাকে একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে দেখাতে হবে। এবার এর থেকে এতে আমি বাইজেক্টিভ ম্যাপিংটাকে কী নেবো, আমি নেবো আইডেন্টিটি ম্যাপিং। তাহলে যদি স্যার এ সেটটা আমি এইটা ধরি বা এইটা ধরি, আপনি তাহলে বাইজেক্টিভ ম্যাপিংটা দেখিয়ে দিন আমাকে। আমি ধরো তুমি এ সেট কোনটা নেবে বলো, এটা না এটা, কোনটা নেবে বলো? দ্বিতীয়টা, জোরে বলো। দ্বিতীয়টা, ও হচ্ছে এইটা নিতে চাইছে, তাহলে এখানে থাকবে কি, এটা তো এইখানে দেখিয়ে দিলাম তো, 1 2 3 1 2 3, তাহলে 1 1 যাবে, 2 2 যাবে, 3 3 যাবে, এই তো বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে গেলাম। হ্যাঁ তাহলে বলো আর কোনটা দেখাবে, একই তো ব্যাপার, তাহলে বুঝতে পারছো তো? তাহলে এই যে রিলেশনটা, এটা তাহলে কি হয়ে যাবে, রিফ্লেক্সিভ হয়ে গেল। এবার সিমেট্রিক মানে কি, এ রিলেটেড টু বি আমি ধরে নেবো, সেখান থেকে স্টেপ বাই স্টেপ আমাকে করে কি দেখাতে হবে না, বি রিলেটেড টু এ। বোঝা গেছে? তাহলে এইচ, এটার মানে কি, এইচ ইকুইপোটেন্ট উইথ বি, তাহলে এখানে একটা এ ম্যাপিং থাকবে, এ থেকে বিতে, ইচ কি হবে বলো, বাইজেক্টিভ। তাহলে তুমি আমাকে বলো
যে বি রিলেটেড টু হতে হলে এখানে আমাকে একটা ম্যাপিং থাকতে হবে যেটা কিনা বি থেকে এতে যাবে এবং তাকে কি হতে হবে, তাকে বাইজেক্টিভ হতে হবে, তবে তো তারপরে আমি এইটা লিখতে পারবো যে বি ইজ ইকুইপোটেন্ট উইথ এ। চুপ করো, আমি যাকে জিজ্ঞাসা করবো বলবে। এফ ইনভার্স। বোঝা গেছে? তাহলে এফ ইনভার্স হলে কি হয়ে যায়, এগুলো ম্যাপিংয়ে ছিল, তোমাদের সব শিখিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এফ যদি এ থেকে বি বাইজেক্টিভ হয়ে যায় তাহলে হচ্ছে এফ ইনভার্স কি হয়ে যাবে, এটা খালি ঘুরে যায়, তাই না রাহুল? বিটার দিকে চলে আসে, এটার দিকে চলে আসে, ওটাও কিন্তু বাইজেক্টিভ হয়। তাহলে তাহলে আমরা কি শিখলাম বলো, যে এই যে রিলেশনটা, এই যে টিলডা, এই যে রিলেশনটা আছে এটা কিন্তু সিমেট্রিকও হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার আসবো কি না ট্রানজিটিভ। ট্রানজিটিভের জন্য কি করতে হবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে সিমেট্রিক, এবার হচ্ছে 3 ট্রানজিটিভ। হ্যাঁ, তোমার একটা প্রশ্ন আছে? এক্সাম্পল দিয়ে বোঝানো হলো ভালো হতো। তাহলে ধরো তাহলে ধরো এখানে কোন দুটো সেট নেবে বলো, আমাকে তো দুটো সেট বোঝাতে হবে। না, লাস্টের দুটো তো নিলে হবে না, তোমাকে এমন দুটো সেট তুলতে হবে যাদের মধ্যে কিনা বাইজেক্টিভ আছে। এবার এই দুজনের মধ্যে বাইজেক্টিভ হবে না, তোমাকে এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে তুলতে হবে। না, ফর অল এখানে লেখা হয়েছে, এখানে তো লেখা হয়নি বাবু। ফর অলটা এই রিফ্লেক্সিভের জন্য ফর অল হতে হয়, আর এই দুটোর ক্ষেত্রে যাদের জন্য এটা ঘটছে তাদের জন্য এইটা ঘটতে হবে। বোঝা গেছে? তাহলে ঠিক আছে। হ্যাঁ, এফ ইনভার্স মানে কি, এটা ঘুরে যাবে। ধরো এই দুটো নিচ্ছ, এই দুটো নিলে কি হবে, 1, 2, 3 এটা ডোমেন, আর এখানটা কোডোমেন কি হবে, পি কিউ আর। তাহলে একটা যাবে পিতে, দুইটা যাবে কিউতে, তিনটা যাবে আরে। এটা আমি ধরো এফ চুজ করলাম। তাহলে এফ ইনভার্সের ক্ষেত্রে এটা যদি এফ চুজ করা হয়, তাহলে এফ ইনভার্সের ক্ষেত্রে বাবু পি কিউ আরটা এখানে থাকবে, তাই না বাবু? আর এখানটা থাকবে কি 1, 2, 3, এখানে যাবে কি এফ ইনভার্স। তাহলে পিটা যাবে 1-এ, কিউটা যাবে 2-তে, আর আরটা যাবে 3-তে। তাহলে এটাও বাইজেক্টিভ তোমার। পুরো ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে তো? ভালো লাগছে তো? এবার কি হবে বলো, ট্রানজিটিভ দেখাতে হবে। ট্রানজিটিভ দেখানোর জন্য আমি কি ধরে নেবো, এ রিলেটেড টু বি ধরে নেবো, আর বি রিলেটেড টু সি ধরে নেবো। আলটিমেটলি দেখাতে হবে কি, এ রিলেটেড টু সি। এইখানে একটা ম্যাপিং থাকবে যেটা কিনা এ থেকে সিতে যাবে, ইজ কি হবে বলো, ইজ বাইজেক্টিভ, সরি। ঠিক আছে, এটার জন্য একটু পুরনো কথা তোমাদের মনে করিয়ে দিই। তোমরা সেকেন্ড সেমে পড়তে, রাহুল মনে হয় ওই ক্লাসটায় ছিলে, ঠিক আছে, আর বাকিরা তো ছিলেই, ঠিক আছে, কেউ ঘুরতে যাওনি কোথাও, ঠিক আছে, একটু মনে করিয়ে দিই। এই তো ভাই তোমার 1-2 সেমিস্টার আগের কথা, এর মধ্যে ভুলে গেলে হবে বাবু? এফ হচ্ছে এ থেকে বি যদি বাইজেক্টিভ হয়, জি যদি বি থেকে সি বাইজেক্টিভ হয়, তাহলে জি নট এফ, এফ এর থেকে শুরু করে জির দিকে যেতে হয়। তাহলে এর থেকে বি, বির থেকে সি, বি হাওয়ায় উড়ে যায়, তাহলে এর থেকে সি ইজ বাইজেক্টিভ। এটা ছিল, মনে করো। আরেকবার বলে দিচ্ছি, এফ হচ্ছে এ থেকে বি বাইজেক্টিভ, জি হচ্ছে বি থেকে সি বাইজেক্টিভ। কোথায় ছিল একটু বলে দিচ্ছি, তোমাদের ম্যাপিং চ্যাপ্টারে মাপা স্যারের বইতে থিওরাম আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে শিখিয়েছিলাম। তাহলে এফ হচ্ছে এ থেকে বি বাইজেক্টিভ, আর জি হচ্ছে বি থেকে সি হচ্ছে বাইজেক্টিভ। তাহলে জি নট এফ মানে এফ এর থেকে জির দিকে। তাহলে এফ থেকে পাকড়াও, ছেলে এফ এর থেকে পাকড়াও, এফ এর থেকে পাকড়ালে কি হবে, এর থেকে বি, তারপর জির দিকে যাও, বি থেকে সি, এই কমনগুলোকে উড়িয়ে দিতে হয় হাওয়ায়, তাহলে বি হাওয়ায় উড়ে গেল, তাহলে এর থেকে সি ইজ বাইজেক্টিভ। বোঝা গেছে? তাহলে ওখানটা দেখো, এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি আর বি ইজ ইকুইপোটেন্ট উইথ সি। তার মানে আমি অবশ্যই এফ অন্তত একটা ম্যাপিং এফ পাবো যেটা কিনা এর থেকে বি হচ্ছে বাইজেক্টিভ, বি আই জে বাইজেক্টিভ। আর এখানে অন্তত একটা ম্যাপিং জি খুঁজে পাবো যেটা কিনা বি থেকে সি ইজ বাইজেক্টিভ। তাহলে আমি যদি জি নট এফটা করি তাহলে সেটা কোথা থেকে কোথায় যাবে, এর থেকে সিতে যাবে, এর থেকে সি হবে, এ থেকে বি, বি থেকে সি, তাহলে বি পাকড়ে হাওয়ায় উড়িয়ে দিলে এর থেকে সি ইজ বাইজেক্টিভ। তাহলে এর থেকে সিতে আমি অন্তত একটা ম্যাপিং পেলাম, সেটা কি না, সেটা হচ্ছে জি নট এফ, যাতে করে এটা এই জি নট এফটা কি হচ্ছে বাইজেক্টিভ। তাহলে এর থেকে সিতে হচ্ছে আমি একটা ম্যাপিং বাইজেক্টিভ পেলাম, হ্যাঁ কি না, সে ম্যাপিংটা হচ্ছে জি নট এফ। বোঝা গেল? তাহলে সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠবো, এই ইকুইপোটেন্ট উইথ সি। এই ইকুইপোটেন্ট উইথ সি হতে গেলে কি হতে হয়, এর থেকে সিতে অন্তত একটা বাইজেক্টিভ ম্যাপিং পেতে হয়। তো আমি তো পেলাম রে বাবা জি নট এফটা। বোঝা গেল কিনা? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে যদি বলে এই যে রিলেশন টিল্ডা রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এটা সত্য কি মিথ্যা?
সত্য। আর রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হয়ে গেলে তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়, সব সেকেন্ড সেমিস্টারে বলে দিয়েছিলাম। ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়। ইকুইভ্যালেন্স রিলেশন মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক, আরএসটি, ভেরি গুড। আর ফর রিফ্লেক্সিভ, এস ফর সিমেট্রিক, টি ফর ট্রানজিটিভ। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। শান্তি শান্তি। এইবার হচ্ছে তোমাকে আচ্ছা, এইবার তোমার যে ডাউটটা ছিল, যে তখন একটা প্রশ্ন করেছিলাম যে এ যদি এন যদি ইকুইপোটেন্ট উইথ এ হয় তাহলে এটা ইমপ্লাই করবে এ ইজ ইকুইপোটেন্ট উইথ এন। তাহলে এটা নিয়ে আর কোনো সংশয় থাকছে না, একদম পুরো কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে যে মজাগুলো বলেছিলাম এইবার শুরু হবে। লাও ছবিটা তুলে নাও। আচ্ছা, এইবার মজা, এইবার পুরো মজা শুরু হবে। এইবার পুরো মজা। এক্সামে কোশ্চেন আসবে, সেটা আমি বলছি, তুমি দাঁড়াও। এবার বলেছে দেখো, তোমাকে প্রমাণ করতে বলেছে যে এস ইকুয়াল টু 2 4 6 ডট ডট করে চলছে। হ্যাঁ, এইটা হচ্ছে কোশ্চেন। ইজ ইনিউমারেবল দেখাতে বলেছে, মারেবল এইটা আমাকে দেখাতে বলেছে। তাহলে ইনিউমারেবল মানে কার সাথে বাইজেক্টিভ দেখাতে হবে? ইনিউমারেবল এন এর সাথে বাইজেক্টিভ দেখাতে হবে। তাহলে এন এর সাথে বাইজেক্টিভ দেখাবো কি হবে? এখানে লিখবো এন, এখানে লিখবো এস। বুঝা গেছে? এন মানে 1 2 3 ডট 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 ডট, এখানে লিখবো 2 4 6 ডট 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 ডট। তাহলে একটাকে 2 এর সাথে কানেক্ট করাবো, 2টাকে কার সাথে? 4 এর সাথে, আর 3টাকে 6 এর সাথে। তাহলে বলো এখানটায় রুলটা কি হবে? এফ এন ইকুয়াল টু কি লিখবে? 1 এর সাথে 1 এর ডবলে যাচ্ছে, 2 এর সাথে 2 এর ডবলে যাচ্ছে, 3 এর সাথে 3 এর ডবলে যাচ্ছে। তাহলে এন এর সাথে কি হবে? তার ডবলে যাবে। এন বিলংস টু এন। দেখো বুঝতে পারছো কিনা? কোন জায়গাটা বুঝতে পারনি? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা অবভিয়াসলি বাইজেক্টিভ হবে। ঠিক আছে? এটা তোমাকে করে আর দেখাতে হবে না, এটা সিম্পলি লিখে দেবে, রুলটা লিখে দেবে, আর এই ছবিটা এঁকে দেবে। এই ছবিটা এঁকে দিলেই তোমাকে নাম্বার দিয়ে দেবে যদি 2 নম্বরের কোশ্চেন পড়ে। কথা ক্লিয়ার? কীভাবে লিখতে হবে সব কিন্তু আমি নোটে লিখে দিয়েছি, স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, পিডিএফ পাঠিয়ে দেবো। কথা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এটা খুব সহজ কোশ্চেন দিয়ে দিলাম। এবার একটু একটা ভালো কোশ্চেন দিই, যেটা করে তুমি মজা পাবে। সেইটা হচ্ছে, একটু আগে আমি বলেছিলাম মনে আছে যে এনটা ইনিউমারেবল, তার সাথে জেডটাও ইনিউমারেবল। জেড ইজ ইনিউমারেবল, জেডটা হচ্ছে ইনিউমারেবল। আমি সেটা 0 আছে না, 0টা তুমি কোথায় পাবে? হ্যাঁ, তাহলে আমাকে কি হতে হবে বলো? এন থেকে জেডে আমাকে বাইজেক্টিভ ম্যাপিং খুঁজে দিতে হবে। তুমি কিন্তু এন থেকে জেডে বাইজেক্টিভ না খুঁজে জেড থেকে এনও বাইজেক্টিভ ম্যাপিং খুঁজে দিতে পারো। হ্যাঁ, ইনভার্স হয়ে যাচ্ছে। মানে কি? জেডটাকে ইকুইপোটেন্ট উইথ এন দেখালে তারপরে ওখান থেকে ইমপ্লাই করবে এন ইজ ইকুইপোটেন্ট উইথ জেড, কারণ ওই যে রিলেশনটা, টিলটা যে রিলেশনটা, ওটা সিমেট্রিক। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো এখানে আমি যদি এন রাখি, এখানে যদি জেড রাখি, তাহলে আমাকে কীভাবে কানেক্ট করাবো? এন মানে 1 2 3 4 5 6, হ্যাঁ, ডট 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 ডট। বা তুমি চাইলে আরেকটা লিখতে পারো 7 ডট 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 ডট। আর জেড এলিমেন্টগুলো কে বলো? জেড এলিমেন্ট কে বলো? আমি দেখছি জেড এলিমেন্টগুলো কে আগে বলো। 0 প্লাস মাইনাস 1, তাহলে এখানে রাখছি 0, এখানে রাখছি 1, এখানে রাখছি -1, এখানে 2, এখানে -2, এখানে 3, এখানে -3। কোনো কেসে ভাগ করতে হবে না। তাহলে 1 এর সাথে কাকে কানেক্ট করাবে? 0কে, 2 এর সাথে 1-এ, 3-এর থেকে -1-এ, 4-এর সাথে 2-তে, 5-এর সাথে -2-তে, 6-এর সাথে 3-এ, 7-এর সাথে -3-এ। বোঝা গেছে? তাহলে এফ হচ্ছে কোথা থেকে কোথায় যাবে? এন থেকে জেডে। এবার ডিফাইন করবে এফ এন দিয়ে। এবার দেখো ভালো করে বুঝবে। 2 থেকে 2 কোথায় যাচ্ছে? 2 যাচ্ছে 1-এ। 4 কোথায় যাচ্ছে? 4 হচ্ছে 2-তে। আমি যেগুলোর উপরে গোল চাপাচ্ছি সেগুলো আগে দেখবে। 2 4 6, তাহলে 2 যাচ্ছে তার অর্ধেকে, 4 যাচ্ছে তার অর্ধেকে, 6 যাচ্ছে তার অর্ধেকে। তাহলে আমি বলতে পারি এই এনটা যাবে এনের অর্ধেকে, n/2-তে। কখন? ইফ বলো এন ইজ কি বলো? ইভেন না? ইভেন। 2 4 6 এগুলো হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বার। ইভেন ন্যাচারাল নাম্বার। বুঝা গেছে? আর যদি অড হয়, এবার হচ্ছে এইগুলোর দিকে তাকাবে, যেগুলোর মাথায় টিক মারছি।
এই 3 5 7 আর 1-এর দিকে পরে তাকাবে, আগে 3 5 7-এর দিকে তাকাও। 3 কোথায় যাচ্ছে বাবু? 3 যাচ্ছে -1, আচ্ছা মাইনাসটা ছাড়ো, মাইনাসটা ছেড়েই ভাবো। 3 যাচ্ছে 1-এ, 5 যাচ্ছে 2-এ, 7 যাচ্ছে 3-এ। তাহলে 3 1-এ যাচ্ছে, 5 যাচ্ছে 2-এ। 5 2-এ কখন যায় না? 5 থেকে কি বিয়োগ করে কি দিয়ে ভাগ করতে হবে 2-এ যাবে, তবে বলতে পারবে? 5 থেকে 1 বিয়োগ করে দিই। ভেরি গুড, খুব ভালো ছেলে। 5 থেকে 1 বিয়োগ করলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করলাম। 7 থেকে কি করলাম? 7 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, 3কে কি করলাম? 3 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম। 1কে কি করলাম? 1 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম। এবার সামনে কি হচ্ছে? মাইনাস আছে, তো মাইনাস লিখে দিলাম, মাইনাস লিখে দিলাম, মাইনাস লিখে দিলাম, মাইনাস লিখে দিলাম। দেখো বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তাহলে যদি এখানটায় n থাকে তাহলে এখানে কি করব? n-1/2। তাহলে এখানে কি হবে? n-1/2 ইফ কি হবে? n ইজ অড ন্যাচারাল নাম্বার। দেখো বুঝতে পারছো কিনা? 1 - n/2। ও ঠিকই বলেছে, এটাকে একটু ফ্রেশ করে লিখলে 1 - n/2 হয়ে যায়। 1 - n/2। দেখো বুঝাচ্ছি। এবার তুমি মিলিয়ে দাও, দেখো বোঝা গেল না? বোঝা গেল না? তুমি বুঝতে পারোনি, কোন জায়গাটা বুঝতে পারোনি বলতে হবে। দেখো যদি তুমি না বলো আমি কি করে বুঝবো বলো? বলো, তাও 2-1টা প্রশ্ন করো। প্রশ্ন করবে নি? তুমি বুঝতে পেরেছো? তুমি সত্যি বুঝতে পেরেছো? বিদ্যার্থী বলতে পারবে? বলো দেখি। দিদা হাত দিয়ে বলছি। আরে দিদা হাত দিয়ে বলছি। এবার ঠিক আছে। ক্লিয়ার তো? পুরো পুরো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, কিরকম ক্লিয়ার হয়েছে? ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে নিয়ে ভালো। এইবার কয়েকটা জাস্ট একটু মানে স্টেটমেন্ট লাগবে, প্রুফ লাগবে না। এইগুলো কি হবে আমাদের থিওরামে? আচ্ছা রাহুল, একটা বলছি, ওই সময় অন্যমনস্ক করলে হবে না বাবু। এবার কিছু থিওরামের স্টেটমেন্ট বলছি, যে স্টেটমেন্টগুলোই লাগবে, প্রুফ লাগবে না। প্রুফগুলো মানে এই স্টেটমেন্টগুলোর সাহায্যে কি করব? বড় বড় প্রুফগুলো করব, যেগুলো পরীক্ষায় আসে। কথা বোঝা গেল? এখানে বলছে যে কোনো যদি আমরা ফাইনাইট সেটের সাবসেট নিই তাহলে সেইটা ড্যাশ হবে, ফাইনাইট হবে। দেখেছো, ও মানে বলার আগে অ্যান্সার বলে দিল, এতটা ইজি এগুলো। তাহলে কি হচ্ছে? এটা মুছে দিচ্ছি নাকি তুলবে? জলদি তোলো। তাহলে যদি একটা ফাইনাইট সেট নিই, ফাইনাইট সেটের হচ্ছে তাহলে এনি, ধরো এ একটা ফাইনাইট সেট, তাহলে এর যদি যে কোনো একটা সাবসেট নিই, সেটা যদি বি নিই, তাহলে বিটাও কি হচ্ছে? ফাইনাইট হবে। এ যদি ফাইনাইট হয়ে যায়, তাহলে বিটাও কি হয়ে যাবে? ফাইনাইট হয়ে যায়। বোঝা গেছে? এটা হচ্ছে থিওরাম নাম্বার 1। তাহলে এবার থিওরাম নাম্বার 2। থিওরাম নাম্বার 2 বলছে যে একটা সেট হচ্ছে ইনফাইনাইট সেট। এটা কি হচ্ছে না? এটা হচ্ছে ইনফাইনাইট সেট হচ্ছে। এবার এর সুপার সেট মানে এটাকে কন্টেন করে আছে এরকম সেট, সে কি হবে? সেও ইনফাইনাইট হবে। একটা ইনফাইনাইট সেট, তার চেয়ে আরও ওটা সমেত যদি আরও কিছু এলিমেন্ট ভরে দাও, সে ইনফাইনাইট হয়ে যাবে না? এটা বুঝতে পারছো না? এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, ধরো এ সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট। এ সেটটা ইনফাইনাইট সেট কথার কথা ধরো আমি ধরলাম 1 2 3 4 5 এরকম করে চলতে থাকছে। এবার এর সুপার সেট বি, এর সুপার সেট মানে বুঝায় এগুলোকে রাখতেই হবে, রেখে আরও কিছু তুমি চাইলে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো, সেটাকে বলা হবে সুপার সেট। হ্যাঁ বাবু? পুরো ওই সেটটা ওই সেটের সুপার সেট। হ্যাঁ, এখানে ইকুয়াল চিহ্ন থাকে। একটা সেট নিজেরও সুপার সেট বলতেই পারো, বা একটা সেটকে সে তার নিজের সাবসেট, সেটাও বলা যায়। হ্যাঁ, ইকুয়াল চিহ্ন থাকে তো। তাহলে একটা ইনফাইনাইট সেটের সুপার সেট যদি বি হয়, তাহলে সেও কি হয়ে যাবে? সেও ইনফাইনাইট হয়ে যাবে না? কারণ এগুলোকে তো আমাকে রাখতেই হচ্ছে না। তাহলে এইটাও কি হয়ে যাবে? ইনফাইনাইট। তাহলে এগুলো মনে রাখবে, আমাদেরও কিন্তু থিওরাম যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলো প্রুভ করতে গেলে এগুলো কিন্তু কাজে লাগবে। আচ্ছা, এবার বলছে দুটো ফাইনাইট সেট নিলাম, একটা সেট এ, একটা সেট বি। দুটো ফাইনাইট সেট নিয়ে তার ইন্টারসেকশন করলাম, মানে তার কমন এলিমেন্টগুলোকে তুললাম, তাহলে সেই সেটটা কি হবে? নাল সেট হবে। কেন বাবু? না, ধরো দুটো হচ্ছে ফাইনাইট সেট নিলাম, একটা সেট এ নিলাম, ধরো 1 2 3 5,
আর বি একটা ফাইনাইট সেট নিলাম হচ্ছে 3, 5, 7, 8। তাহলে দুটো ফাইনাইট সেটের ইন্টারসেকশন, তাহলে 3, 5 তাহলে দুটো ফাইনাইট সেটের ইন্টারসেকশন করলে সেটাও কি হয়ে যাবে, একটা ফাইনাইট সেট। ও কথাটা খুব একটা খারাপ বলেনি। আর যদি 3, 5 না রেখে আমি যদি এখানটায় -1, -2, 7, 8 রাখতাম, তাহলে এই ইন্টারসেকশন বি করলে কিন্তু নাল সেট হবে, কিন্তু নাল সেটও একটা ফাইনাইট সেট। তাহলে দুটো ফাইনাইট সেটের ইন্টারসেকশন কি হবে, একটা ফাইনাইট সেট। বোঝা গেছে? আচ্ছা, এবার বলছে দ্য ইউনিয়ন অফ টু ফাইনাইট সেট। দুটো ফাইনাইট সেটে যদি ইউনিয়ন করি, এই বাবু কথা করে, দুটো ফাইনাইট সেটের ইউনিয়ন যদি করি, ইউনিয়ন সেটাও একটা ফাইনাইট সেট হবে। এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এইগুলো জানলেই হয়ে যাবে। এবার আমরা 4টে থিওরেম প্রমাণ করবো আজকে। 4টের মধ্যে একটা একটু ধরিয়ে দেবো, আর বাকি 3টে করে দেখাবো। আর এর পরের দিন আরও থিওরেম হবে। মোট থিওরেম এখানে আছে আমার নোটে, এর মধ্যেই পরীক্ষায় পড়বে। মোট এখানে থিওরেম আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। মোট হচ্ছে 12টা থিওরেম আছে। কথা ক্লিয়ার হয়েছে? এই 12টা থিওরেমের মধ্যে 4টে ধরে রাখো ভীষণ ইম্পর্টেন্ট, ওর মধ্যে পড়বেই, ঠিক আছে? এবারে 12টা থিওরেমের আমি 12টা করাবো এরকমটা নয়। ধরো 12টার মধ্যে আমি 7-8টা করিয়ে দেবো, 7-8টা করে দেবো, বাকি 3-4টা কী করবে বলো, নিজেরা করবে। এবারে আজকেই তো 12টা হয়ে যাবে না, আজকে 4টে করাবো, আর পরের দিন 8টার মধ্যে ধরো করে দিলাম 6টা, আর 2টো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। কথা বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা কথা বলে দিই, যেটা ও একজন বলল, আমার ছাত্র বলছে যে একটা সেট যদি ফাইনাইট হয় তাহলে তার সাবসেটটা কী হবে, ফাইনাইট হবে। এবার একটা সেট যদি, এই সেটটা যদি ফাইনাইট হয়, কি গ্যারান্টি আছে তার সুপার সেটটাও ফাইনাইট হবে? মানে আমরা কি শিখলাম, একটা সেট এ যদি ফাইনাইট হয় তাহলে তার সাবসেটটাও ফাইনাইট হবে। এবার ওর প্রশ্ন হচ্ছে, একটা সেট এ যদি ফাইনাইট হয় তাহলে কি কোনো গ্যারান্টি আছে তার সুপার সেটটা বি সেটাও ফাইনাইট হবে? উত্তর হচ্ছে না। এ সেটটা ধরো 1, 2, আর এর সুপার সেটটা আমি ধরলাম 1, 2, 3 করে ইনফাইনাইট চলতে থাকছে। তাহলে একটা সেট যদি ফাইনাইট হয় তার সুপার সেটটার সম্পর্কে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। সুপার সেটটা ফাইনাইট হতে পারে, আবার ইনফাইনাইট হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা সেট যদি ফাইনাইট হয় তাহলে তার সাবসেটটা একদম গ্যারান্টি সহকারে ফাইনাইট হবে। একটা সেট যদি সুপার সেট হয়, একটা সেট যদি ইনফাইনাইট সেট হয়, তাহলে তার গ্যারান্টি আছে তার সুপার সেটটাও ইনফাইনাইট হবে। কিন্তু একটা সেট যদি ইনফাইনাইট সেট হয়, তার সাবসেটটা যে ইনফাইনাইট হবে কোনো গ্যারান্টি নাই। যেমন হ্যাঁ, ধরো 1, 2, 3 এরকম করে চলছে, ইনফাইনাইট হচ্ছে, এটা হচ্ছে ইনফাইনাইট সেট। এবার এর সাবসেটটা ইনফাইনাইট হতে পারে, ফাইনাইট হতে পারে। ফাইনাইট হবে কখন স্যার? 1, 2 নিয়ে নাও, ফাইনাইট হয়ে যাবে। ইনফাইনাইট হবে কখন স্যার? যদি ওই সেটটা নিজেকেই বসিয়ে দাও, বা তোমার ধরো 2, 3, 4 করে এরকম করে ইনফাইনাইট অবধি চলতে থাকছে। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে কি, একটা সেট ফাইনাইট হলে তার সাবসেটটা ফাইনাইট হবে, গ্যারান্টি। একটা সেট ইনফাইনাইট হলে তার সুপার সেটটা হবে ইনফাইনাইট, গ্যারান্টি। আর কি বললাম বলো, দুটো ফাইনাইট সেটের ইন্টারসেকশনটাও ফাইনাইট সেট, আর দুটো ফাইনাইট সেটের ইউনিয়নটাও হয়ে যাবে ফাইনাইট সেট। এইবার দেখো, এবার একটা থিওরেম আছে, থিওরেমের আমরা প্রমাণ করব। থিওরেম কি বলেছে বাবু? বলেছে এভরি সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। কি বলছে? TH1 কি বলেছে বলো? এভরি সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কি কাউন্টেবল। ভালো করে বুঝে নেবে থিওরেমটা, সুন্দর থিওরেম, একটা হেভি মজা হবে। তার আগে একটা অন্য কথা বলি। ধরো এন যে সেটটা, এন সেটটা কি? এন সেটটা হচ্ছে 1, 2, 3 করে চলতে থাকে। আর জেড সেটটা কি না? জেড সেটটা হচ্ছে ... -3, -2, -1, 0, 1, 2, 3 ... করে চলতে থাকে। ঠিক বলেছি? এবার জেডের আমি একটা সাবসেট তুলছি। কি করছি? জেডের একটা সাবসেট তুলছি। সাবসেটটা এরকম নিচ্ছি, -1, -2, -3 করে ইনফিনিটি অবধি চলতে থাকছে। বলো এটা কি জেডের সাবসেট হলো? হ্যাঁ কি না? এটা জেডের সাবসেট হলো। সাবসেট মানে কিছু এলিমেন্ট নিয়ে একটা সেট গঠিত করতে হয়, সেটাকে বলা হয় সাবসেট। তাহলে এটা সাবসেট হলো তো।
এবার বলো তো বাবু, এই এলিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে ছোট এলিমেন্ট কোনটা? সবচেয়ে ছোট, পাওয়া যাবে না। সবচেয়ে ছোট এলিমেন্ট পাওয়া যাবে না। তাহলে কি জেডের যদি আমরা একটা নন এমটি সাবসেট নিই, কোনো গ্যারেন্টি নেই যে তার মধ্যে সবচেয়ে ছোট এলিমেন্ট পাবো। আবার কিছু যদি আবার এমন একটা সাবসেট নিলাম, হয়তো সেখানে সবচেয়ে ছোট এলিমেন্ট পাওয়া গেল, যেমন এই মাইনাসগুলোকে মুছে দিলাম, তাহলে এটাও তো একটা জেডের সাবসেট, এখানে সবচেয়ে ছোট এলিমেন্ট কিন্তু পেয়ে গেলাম। তাহলে জেডের হচ্ছে যদি আমি একটা নন এমটি সাবসেট তুলি, কোনো গ্যারেন্টি নেই যে তার মধ্যে সবচেয়ে ছোট এলিমেন্টটাকে আমি পাবো। কি বলছি বুঝতে পারছো? কিন্তু এনের তুমি আমাকে যে কোনো নন এমটি সাবসেট দাও না কেন, তার সবচেয়ে ছোট এলিমেন্ট আমি খুঁজে দেবো। তুমি বলো আমাকে এনের যে কোনো একটা নন এমটি সাবসেট, নন এমটি হয়ে যাবে। যদি এমটি সাবসেট নাও তাহলে আমি তো এলিমেন্টই পাবো। বড় সংখ্যা খুঁজে পাবো। সব থেকে বড় সংখ্যা পেতেও পারি। ধরো আমি এর একটা নন এমটি সাবসেট নিলাম 1 2 3, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 3। কথা বুঝলেন? পাওয়া যাবে কিন্তু এর পাওয়া যাবে না। আমি বলছি এর হচ্ছে নন এমটি সাবসেট তুললে তার সবচেয়ে ছোট এলিমেন্ট গ্যারেন্টি সহকারে পাওয়া যাবে। ঠিক বলছি? এইটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়েল অর্ডারিং প্রপার্টি বলে তোমাদের ছিল, সেটাই বলেছিল এই কথাটা। ওয়েল অর্ডারিং প্রপার্টি, ওয়েল অর্ডার, ORDERING, ওয়েল অর্ডারিং প্রপার্টি। ওয়েল অর্ডারিং প্রপার্টি কী বলেছিল? যে এন এর যে কোনো নন এমটি সাবসেট যদি তুমি তোলো, তার সব থেকে ছোটো এলিমেন্টটা পাবে। কথা ক্লিয়ার হচ্ছে? বাস এটা একটু মাথায় সেট করে রেখে দাও, এটা লাগবে প্রুফটা করতে গেলে। এবার এভরি সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। কাউন্টেবল মানে কি বাবু? কাউন্টেবল মানে কি? আইদার ফাইনাইট অর ইনিউমারেবল, তাই তো নাকি? দেখো বুঝতে পারছো কি না বলো, না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলতে হবে। এবার আমাকে কি দেখাতে হবে? যে কাউন্টেবল সেটের যে কোনো সাবসেট যদি নিই, সেটাও হয়ে যাবে কাউন্টেবল। কথা ক্লিয়ার? তাহলে আমি এটাকে বিভিন্ন কেসে ভাগ করছি। কেস 1, কেস 1-এ কী লিখছি না, ধরো এ সেটটা এ ইজ কী লিখছি? ইজ ফাইনাইট, এইচ ফাইনাইট। আর কেস 2-তে লিখবো কি না, এ ইজ ইনিউমারেবল। বোঝা গেছে? কেস 2-তে কী হবে? কেস 2-তে হচ্ছে এ ইজ ইনিউমারেবল। তাহলে এ যদি ফাইনাইট হয়, তাহলে তার সাবসেটটাকে আমি ধরছি কি না বি। তাহলে বি সেটটাকে আমাকে দেখাতে হবে কি কাউন্টেবল। কারণ কি? কারণ আমাকে বলেছে যে কোনো সেট যদি কাউন্টেবল হয়, তাহলে তার সাবসেটটাও কি হয়ে যাবে? কাউন্টেবল। তাহলে আমি কেস 1-এ কী ধরলাম? এইচ ফাইনাইট। তাহলে এইচ ফাইনাইট হলে তার সাবসেট আমি ধরছি বি সাবসেট এ। তাহলে আমাকে দেখাতে হবে বিটা হচ্ছে কাউন্টেবল। দেখাতে পারবে? বলো কীভাবে দেখাবে? এ যদি ফাইনাইট হয়, তাহলে এ সেটের সাবসেট সেটা কী হয়ে যাবে? সেটাও ফাইনাইট হয়ে যাবে। একটু আগে বলেছি যে কোনো ফাইনাইট সেটের সাবসেট হচ্ছে ফাইনাইট, আর একটা ফাইনাইট সেট মানে সে সঙ্গে সঙ্গে কাউন্টেবল হয়ে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? তুমি বুঝতে পারোনি? আচ্ছা, যখন না বুঝতে পারবে না, ধরো আমি বললাম তুমি বুঝতে পারোনি, তখন তুমি চুপ করে থাকবে। চুপ করে থেকে ধরে নেবো আমি ধরে নেবো যে তুমি বুঝতে পারোনি, যদি বলতে লজ্জা লাগে। ঠিক আছে? তাহলে এ হচ্ছে ফাইনাইট আমি ধরলাম। আমাকে দেখাতে হবে কি না, এ সেটের কোনো একটা সাবসেট হয়, সেই সাবসেটটা হয়ে যাবে কি না কাউন্টেবল। কেন না? আমাকে বলেছে যে কোনো একটা কাউন্টেবল সেটের সাবসেটটাও হয়ে যাবে কাউন্টেবল। তাহলে আমি ওই জন্য প্রথমে ধরলাম এ সেটটা হচ্ছে ফাইনাইট, তাহলে বিটা হচ্ছে এর সাবসেট। তাহলে আমাকে দেখাতে হবে কি বিটা হচ্ছে কাউন্টেবল। ঠিক আছে? তাহলে এ সেটের সাবসেট যদি বি হয়, বিটাও ফাইনাইট হবে, কারণ যে কোনো ফাইনাইট সেটের সাবসেটটা কি হয়ে যাবে? ফাইনাইট সেট। আর ফাইনাইট সেট মানে সেটা একটা কাউন্টেবল সেট। বোঝা গেছে না? বোঝা যায়নি না? বলো এবার কি ধরবো? এ হচ্ছে ইনিউমারেবল। তাহলে এ ইনিউমারেবল ধরে আমাকে কি দেখাতে হবে বলো? এ সেটের কোনো একটা যদি সাবসেট তুলি, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে কাউন্টেবল। কারণ আমাকে দেখাতে বলে হচ্ছে কাউন্টেবল সেটের সাবসেট হলে সে কাউন্টেবল হবে। এবার কাউন্টেবল সেটটা হতে পারে ফাইনাইট অথবা হতে পারে ইনিউমারেবল। এইখানে ধরেছি এ সেটটাকে ফাইনাইট, এখানে ধরেছি এ সেটটাকে ধরেছি ইনিউমারেবল। দুটো ক্ষেত্রেই আমাকে দেখাতে হবে এ সেটের যে সাবসেটটা আছে, সেই সাবসেটটা হবে কাউন্টেবল। বোঝা গেছে না? বোঝা যাচ্ছে না? বলো, কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো। তুমি বুঝতে সমস্যা থাকলে বলো। বুঝতে পেরেছো? তাহলে আমাকে দেখাতে হবে এ সেটের সাবসেটটা হচ্ছে কাউন্টেবল। তাহলে এখানে এটাকে হচ্ছে ইনিউমারেবল ধরেছি। তাহলে ইনিউমারেবলের সাবসেট। এবার ইনিউমারেবল মানে অবশ্যই একটা ইনফাইনাইট সেট। ঠিক কি ভুল? ইনিউমারেবল মানে অবশ্যই সেটা একটা ইনফাইনাইট সেট হবে। কোনো ফাইনাইট সেট ইনিউমারেবল হতে পারে না।
কেন বলো তো? ইনইউমারেবল মানে এনের সাথে তার বাইজেকশন আছে, তাহলে এনের সাথে বাইজেকশন আছে মানে তার তো একটা ইনফাইনাইট সেট হবে, তাহলে তার সাবসেট হচ্ছে বি। বোঝা গেছে? এবার আমি বলছি যে এইখানটায় বি সেটটা ফাইনাইটও হতে পারে আবার ইনফাইনাইটও হতে পারে, ঠিক কি ভুল? ঠিক, কারণ এ সেটটা ইনইউমারেবল মানে এটা একটা কি ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেটের সাবসেট ফাইনাইট হতে পারে আবার ইনফাইনাইট হতে পারে। তাহলে কেস 2 এর সাব কেস করছি, কেস 2 এর সাব কেস, তাহলে সাব কেস 1, সাব কেস 1-এ কী ধরছি? বি ইজ ফাইনাইট। আর সাব কেস 2-তে কী ধরছি? সাব কেস 2টা এইখানে করবো, এটা একটু বড় হবে। সাব কেস 2-তে কী করবো? না বি ইজ কী হবে বলো? ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে বি হচ্ছে ফাইনাইট ধরছি। তাহলে বি যদি ফাইনাইট হয়ে যায় তাহলে বি অবশ্যই কাউন্টেবল, নাকি কথাটা বুঝলে না? আরে ফাইনাইট সেট মানেই তো কাউন্টেবল, ব্যাস তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, এবার এইখানটায় বি হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা আগে তুমি বলো বাবু, এই সাব কেস 1 সাব কেস 2 এগুলো কার আন্ডারে চলছে? কেস 2-র আন্ডারে চলছে তো। এবার কেস 2-তে কী বলা হয়েছে? এ ইজ ইনইউমারেবল বলা হয়েছে তো। তাহলে এ যদি ইনইউমারেবল হয় সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠতে বলেছিলাম না যে এটাকে তাহলে A1 A2 A3 A4 এরকম করে করে লেখা যাবে, বলে দিয়েছিলাম। এবার আমাকে বলো যে বিটা কী তুলেছি? বিটা হচ্ছে এর হচ্ছে সাবসেট, এইটা হচ্ছে সাবসেট, এবং শুধু সাবসেট নয়, এটা হচ্ছে ইনফাইনাইট সাবসেট। কথা ক্লিয়ার হয়েছে? কেন বি হচ্ছে ইনফাইনাইট ধরা হয়েছে, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? এবারে আমাকে তুমি বলো যে এর থেকে বিতে তুমি তো এলিমেন্ট তুলবে, এর তো সাবসেট বি, তাহলে বির এলিমেন্টগুলো এটার থেকেই তো আসবে। তাহলে প্রথমে কাউকে একটা বলো, যে কাউ A3, তারপর তোমার ইচ্ছে হলো যে A3-র পরে আমি আবার A1-এ যাব, তারপর আবার ইচ্ছে হলো A100-তে যাব, আবার ইচ্ছে হলো A2-তে আসবো। তোমার ইচ্ছে এলো পাতায় নিচ্ছ, তুমি একবার ছোটো সংখ্যা নিচ্ছ, একবার বড় সংখ্যা নিচ্ছ, যা খুশি নিচ্ছ। এবার এই যে নিচের সংখ্যাগুলো আছে 3, 1, 102, এগুলো প্রত্যেকটা এক একটা ন্যাচারাল নাম্বার, ঠিক কি ভুল? ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার আমরা খুঁজে পাবো, সেটা কে হবে বলতে পারছি না, কিন্তু খুঁজে পাবো। এটা কে বলেছে? এটা বলেছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। কি বলেছে? যে কোনো কী বলেছে একটু আগে বলেছি, ব্যাপারটাকে কমপ্লিকেটেড করতে চাইছি না। তাহলে এই ছোটো সংখ্যাগুলোর এই নিচের সংখ্যাগুলোর মধ্যে আমরা সবথেকে একটা ছোট সংখ্যা পাবো, সেই সবচেয়ে ছোট সংখ্যাকে ধরে নিচ্ছি এ, আর সবচেয়ে ছোট সংখ্যাকে ধরে নিচ্ছি N1, N ফর ন্যাচারাল নাম্বার, 1 ফর ফার্স্ট ন্যাচারাল নাম্বার। কথাটা বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে যদি আমি এর পরেরগুলোকে ধরে নিই যে 1-এর ছোটো নেই, তাহলে এটা হবে 1। যদি A1 এখানে না থাকে, A5 থাকে, তাহলে N1টা এখানটা হবে 2। এবার যদি এখানে আবার A1 থাকে তখন আবার N1টা হয়ে যাবে 1, ওটা এক্সাক্ট করে বলা যাচ্ছে না। তাহলে N1 বিলংস টু কী ধরে নিচ্ছি? বি, সাচ দ্যাট N1 ইজ দ্য কি বলো? লিস্ট, LEAST, লিস্ট মানে সবচেয়ে ছোট। ঠিক আছে বাবু? লিস্ট পজিটিভ ইন্টিজার। হ্যাঁ বলো বাবু, লিস্ট পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার মানেই ন্যাচারাল নাম্বার, একই কথা, ওটার মধ্যে কোনো এলিমেন্টসগত কোনো পার্থক্য নেই। বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? এবার আমি বলছি বিটা তো ইনফাইনাইট সেট, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি বিটা নট ইকুয়াল টু N1। এই একটা এলিমেন্ট নিয়ে বি গঠিত হবে না, বির মধ্যে অসংখ্য এলিমেন্ট থাকবে। ঠিক, তাহলে এবার নেক্সট স্টেপে আমি ধরছি N2 বিলংস টু বি সাচ দ্যাট কী হবে না, N2 ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার অ্যান্ড N2টা কী হবে? N2টা হবে N1-এর থেকে বড়। মানে ব্যাপারটা এরকম হয়েছে, তুমি তো আগে N2কে বসিয়ে দিয়েছো, এবার N2টাকে চেপে দাও, তাহলে A3 A5 A100 আরও পরের কিছু আছে। এবার এই 3, 5, 100 আর পরে যেগুলো থাকবে তাদের মধ্যেও তো সব থেকে ছোটো ন্যাচারাল নাম্বারটাকে তুমি খুঁজে পাবে। হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে N2। তাহলে এই ক্ষেত্রে N2টা হবে 3। বোঝা গেছে না বোঝা যায়নি? ওই জন্য লেখা আছে N2 গ্রেটার দ্যান N1, মানে এই 3টা বড় হবে কার থেকে? 2-এর চেয়ে। বুঝতে পেরেছো? ঠিক আছে নাকি ঠিক নেই? এবারে তাহলে আমি আমার তাহলে N1 বির মধ্যে থাকছে, আবার N2টা বির মধ্যে থাকছে। তাহলে আমি আবার গ্যারান্টি সহকারে বলবো বিটা নট ইকুয়াল টু N1 N2। কেন না? বিটা ইনফাইনাইট সেট, এছাড়াও আমার অসংখ্য এলিমেন্ট থাকবে। কি বলছি রাহুল, বুঝতে পারছো?
তুমি বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলো না গো একটু, আমি হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার এইভাবে কন্টিনিউং লাইক দিস, কী বলা হবে বলো? কন্টিনিউং লাইক দিস আমরা বি বলে একটা সেট পাবো, সেটা হচ্ছে an1 an2 an3, বলো বাবু ডট 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 ডট, ব্যাস। হ্যাঁ, সাজ দ্যাট কী হবে, n1-এর থেকে n2টা বড় হবে, হাঁটা যার দিকে থাকে সে বড় হয়, লেস দ্যান n3 লেস দ্যান ডট 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 করে চলতে থাকবে। বোঝা গেছে না বোঝা যায়নি? এবার হচ্ছে আমাকে কি দেখাতে হবে, এই যে বিটাকে দেখাতে হবে কাউন্টেবল, ঠিক কি ভুল? যে কোনো বাবু কথা বলতে নেই, দাঁড়াও ছবি তুলবে পরে তুলবে, আমি বলছি আমি এখানে কিছু করবো, করার পরে ছবি তুলবে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছিলাম বলো তো? হ্যাঁ, বি ইজ কাউন্টেবল, মানে যে কোনো কাউন্টেবলের সাবসেট কাউন্টেবল, তো আমাকে বিটাকে কাউন্টেবল দেখাতে হবে। আমি বলছি আমি বিটাকে এখানটায় কাউন্টেবল মানে হয় ফাইনাইট দেখাতে হবে, নতুবা ইনিউমারেবল দেখাতে হবে। এখানে পার্টিকুলারলি বিটাকে কি দেখাতে হবে বলো তো? ইনিউমারেবল। কেন? বিটা ইনফাইনাইট, হ্যাঁ, তাহলে সে ফাইনাইট হতে পারবে না, তাহলে ইনিউমারেবল দেখাতে হবে। ইনিউমারেবল মানে কি? এনের সাথে কি আছে? বাইজেকশন আছে। তাহলে আমি এখানে বাইজেকশনটাকে দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এন, আর এইটা কোন সেট বাবু বলো? বি সেট। এন মানে হচ্ছে 1 2 3 4 ডট 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 ডট। এখানে কি হবে? an1 an2 an3 an4 ডট 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 ডট। তাহলে একের সাথে কানেক্ট করবো কাকে? an1-কে, 2-এর সাথে n করে, 3-এর সাথে এটা, 4-এর সাথে এটা। আর রুল কি লিখবে? রুল লিখবে সোজাভাবে কানেক্ট হবে, আপনি কি করে বলছেন এটা? সোজাভাবে কানেক্ট হবে কী করে আমি বলছি এটা, তাই তো? n1 হচ্ছে সবচেয়ে ছোট পজিটিভ ইন্টিজার, n2 সবচেয়ে ছোট, তারপর একটা বোঝা। এবার দাঁড়াও, এই কানেক্টটা কে করবে? আমি করব। কেন করব? কারণ আমাকে অন্তত একটা ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং পেতে হবে, অন্তত একটা। এবার ম্যাপিং মানে রুলটা আমি আমার মতো সেট করবো। এবার তুমি কীভাবে রুল সেট করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো একটা ম্যাপিং দেখাবো, 1000টা কোটিটা ম্যাপিং হতে পারে, আমাকে একটা দেখাতে হবে। কথা বোঝা যাচ্ছে? তুমি চাইলে আমি একের সাথে এটা করাবো, এটার সাথে এটা করাবো, ঠিক, কিন্তু তোমার রুলটা তাহলে ভেঙে ভেঙে লিখতে হবে, খুব বাজে লাগবে দেখতে তখন। কথা না, আমাকে একটা ম্যাপিং দেখাতে হবে, ম্যাপিংটা আমি দেখাবো, অন্য কেউ দেখাবে না, ঠিক আছে? তাহলে এখানে এফ কে দিয়ে লিখছে। হ্যাঁ, এফ কে সমান হবে কি না, এ বলো এ এন কে। এ দেখো, 1 n1-এ, 2 n2-তে, তাহলে কেটা কী হবে? এ এন কেতে। আর কেটা বিলংস টু কী হবে? কেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। স্যার এফ এন দিয়ে লেখা হয়, আপনি এফ কে দিয়ে লিখলেন? এন অলরেডি জায়গা দখল করে নিয়েছে, তাই জন্য আমি এফ এন লিখতে পারবো না, এখানে কে দিয়ে লিখতে হবে। বোঝা গেছে? তাহলে এফ কে সমান এ এন কে। স্যার এটা কি আবার কি দেখাতে হবে বাইজেকশন হচ্ছে? না, এই ছবি এঁকে দেবে আর এটা রুলটা লিখে দেবে, তাহলেই বাইজেক্টিভ প্রমাণ হয়ে যাবে। বোঝা গেছে না বোঝা যায়নি? বলো কোন জায়গাটা বুঝতে সমস্যা থাকলে বলো। বোঝা গেছে? এবার আমি শোনো, পিডিএফ পাঠাচ্ছি, পিডিএফ পাঠালে কি হবে, তোমরা এক্ষুনি আমাকে পড়ে এই জায়গাটা বলবে যে বুঝতে পারলে কি না। আর হচ্ছে তোমাদের ওই স্ক্রিনে অ্যাটাচ করবো, কিন্তু এর সাথে কিছু করলারি আছে। আচ্ছা দাঁড়া আগে করলারিটা বলে দিয়ে তারপরে হচ্ছে স্ক্রিনে অ্যাটাচ করবো আর তোমাদেরকে পিডিএফ পাঠাবো। আগে বাবু একটা ছবি তোলো তো, এখনও কিছু বলার আছে আমার। দাঁড়াও, তুলে নিয়েছো? আচ্ছা, এবার এখানে করলারি মানে এই থিওরেমের থেকেই আসতেছে জিনিসগুলো। করলারি মানে কি? অনুসিদ্ধান্ত বলে মনে হয়, ঠিক আছে? অনুসিদ্ধান্ত বলছে, ভালো করে বুঝবে। এটা পুরো বোঝা গেছে তো? না শান্তনু মনে হয় কিছু সত্যি বলছো? হ্যাঁ, এবার বলছে এভরি, ভালো করে বুঝবে বাবু, এভরি ইনফাইনাইট সাবসেট অফ এ ডেনিউমারেবল সেট ইজ ডেনিউমারেবল। বলছে যে কোনো ডেনিউমারেবলে যদি আমি ইনফাইনাইট সাবসেট তুলি তাহলে সেটা ডেনিউমারেবল হবে, ঠিক কি ভুল? কীভাবে, কোন কেসটা ধরে আসছে বলো তো? যেটা, হ্যাঁ, মানে কেস 2 এর সাব কেস 2। হ্যাঁ, কেস 2-তে কী বলা হয়েছে? এইজ ইনিউমারেবল মানেই ডেনিউমারেবল। এবার বলেছে এর যদি ইনফাইনাইট সাবসেট তুলি তাহলে সেটাও হবে ইনিউমারেবল। তাহলে এবার সাব কেস 2-তে আসছে না, বি হচ্ছে ইনফাইনাইট তুলেছি, আবার দেখলাম বিটা হচ্ছে ইনিউমারেবল। তাহলে আমি বলতে পারি না যে এভরি ইনফাইনাইট সাবসেট অফ ইনিউমারেবল ইজ ইনিউমারেবল। তাহলে এটা হচ্ছে কি না, কেস 2 এর সাব কেস 2টা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে যে ইফ এ বি আর দেখো আমি সব ভেঙে ভেঙে বলছি, পরীক্ষায় এই থিওরেমটা না দিয়ে হয়তো এই করলারিগুলো দিয়ে দিল, তাহলে তুমি ঘাবড়ে গেলে এটা তো স্যার করায়নি। না, স্যার করিয়েছে, তোমাকে এবার বুঝে নিতে হবে। কথাটা বুঝতে পেরেছো? বলছে এ আর বি যদি কাউন্টেবল হয়
তাহলে এ ইন্টারসেকশন বিটাও হয়ে যাবে কাউন্টেবল। জোর করে বল দিলে হবে না, লজিক দিতে হবে, লজিক দিতে হবে। হ্যাঁ, এ অ্যান্ড বি যদি কাউন্টেবল হয় তাহলে এ ইন্টারসেকশন বিটাও হবে কাউন্টেবল। বললেন তো একটু কোথায় বলেছি? না, এটা আমি বলিনি। না, ওটা ফাইনাইট বলেছি। এ বি যদি ফাইনাইট সেট হয় তাহলে ইন্টারসেকশনটাও ফাইনাইট হয়ে যাবে। রাহুল, এ কাউন্টেবল বি কাউন্টেবল, তাহলে বলেছে এ ইন্টারসেকশন বি কাউন্টেবল। বলে দিলে কিন্তু আফসোস করবে। আচ্ছা, একটু ক্লু দেবো? ক্লুটা দিতে পারি। কাউন্টেবলের সাবসেট, কাউন্টেবলের সাবসেট হচ্ছে কাউন্টেবল। হ্যাঁ, এবার আমাকে বলেছে কি এ বি দুজনে কাউন্টেবল, তাহলে এ ইন্টারসেকশন বিটা হচ্ছে কাউন্টেবল। ইন্টারসেকশন এই ইন্টারসেকশন বিটা হচ্ছে কাউন্টেবল, এটা প্রমাণ করতে বলেছে। এ বি কাউন্টেবল বলে দিয়েছে, আর হাতে এই অস্ত্রটা আছে যে কোনো একটা কাউন্টেবলের সাবসেটটা হয়ে যাবে কাউন্টেবল। এটা একটু সাবসেট ইকুয়াল টু কিছু একটা লিখে দিতে পারবে না, তাহলেই তো হয়ে যাবে। এই ইন্টারসেকশন বি কার সাবসেট? অনেকের সাবসেট হয়, এর হয়, বি ওরও বলতে পারো তুমি। হ্যাঁ, তাহলে এই ইন্টারসেকশন বি সাবসেটে এটা কাউন্টেবল বলে দিয়েছে, তাহলে কাউন্টেবলের সাবসেট হয়ে গেলে সেটাও কাউন্টেবল হয়ে যাবে, তাহলে এই ইন্টারসেকশন বি কাউন্টেবল হয়ে গেল। বুঝতে পারো নি না? এই ইন্টারসেকশন বিটা সাবসেট ইকুয়াল টু এটা কেন হয় জানো তো? এই দেখো বাবু, এইটা হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এই ইন্টারসেকশন বি মানে এই অঞ্চলটাকে বোঝায়। তাহলে এই ইন্টারসেকশন বিটা এর সাবসেট না, এ তো এই এটাকে ঘিরে দাঁড়িয়ে আছে, তাহলে এটা এরও সাবসেট, এটা হচ্ছে বিরও সাবসেট, তাই ইন্টারসেকশন বি সাবসেট ইকুয়াল টু এ। আবার এটা কাউন্টেবল প্রশ্নে বলে দিয়েছে, তাহলে তাহলে আমি বলতে পারি না কাউন্টেবলের সাবসেট হয়ে গেলে সেটাও কাউন্টেবল হবে। এইটাই থিওরেম প্রমাণ করলাম। সাবসেটে অন্য এলিমেন্ট থাকতে পারে না, সাবসেটে ওরই কিছু এলিমেন্ট থেকে থাকে আর কি। সুপার সাবসেট সুপার সেট দাদা, বাবু 1 2 3 সাবসেট হচ্ছে তোমাকে এর থেকে কিছু এলিমেন্ট তুলতে হয়, সেটাকে বলে সাবসেট। তার মধ্যে। না না, 4 কি করে থাকবে? সম্ভব নয়। তাহলে স্যার এই ইন্টারসেকশন বির মধ্যে কমন যে বি এলিমেন্ট আছে, এ এলিমেন্ট আছে, দুটোরই এলিমেন্ট। হ্যাঁ, দুটোর কমন এলিমেন্ট থাকে। ধরো এ সেটটা যদি 1 2 3 বলি আর বি সেটটা যদি বলি 3 4 5, তাহলে এ ইন্টারসেকশন বি কথাটার মানে দাঁড়ায় হচ্ছে শুধু 3। বোঝা গেছে? আসলে তুমি আমার কাছে একটু লেট করে ভর্তি হয়েছিলে, আমি যখন সেকেন্ড সেমিস্টার পড়াই তুমি তার মানে 3 মাস পরে ভর্তি হয়েছো, তাহলে তুমি জানবে কি করে? রাহুল টাহুল সব এক্সপার্ট হয়ে গেছে ততদিনে। আরে যখন আমি সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়াই, ও তো লেট করে এসেছিল, তাহলে ও বুঝবেটা কি করে? তবু যা বলছি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। এই এবার আরেকটা, ছবি স্যার ছবি না ছবি না, আরেকটা বলবো, তাও ছবি। বলছি যে এই বলছে যে একটা আনকাউন্টেবল সেটের সুপার সেটটা কাউন্টেবল আনকাউন্টেবল হবে। আনকাউন্ট একটা আনকাউন্টেবল সেটের সুপার সেটটা আনকাউন্টেবল হবে, হবে তো। বুঝতে পারছো? ধরো আমি এগুলো ছবি তোলা হয়ে গেছে তোমার, দাঁড়াও। এ হচ্ছে একটা আনকাউন্টেবল সেট। এই বাবু কথা করে না, এ একটা কি আনকাউন্টেবল, তাহলে এর যদি সুপার সেট বি হয়, বিটাও হয়ে যাবে আনকাউন্টেবল। হ্যাঁ বল। একটা আনকাউন্টেবল তার সুপার না, ও উদাহরণ দিয়ে বললে হবে না, প্রুভ করতে হবে। বোঝা যাচ্ছে। না না, বোঝা যাচ্ছে বললে হবে না। হ্যাঁ, একটু ক্লু দেবো কি না বলবে? হ্যাঁ, তাহলে এ হচ্ছে আনকাউন্টেবল, তার সুপার সেটটাকে আনকাউন্ট। আরে বাবা একটু বলতে দাও না রে বাবা। এ হচ্ছে একটা আনকাউন্টেবল, তাহলে তার সুপার সেটটা হবে আনকাউন্টেবল। এবার যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি বিটা কাউন্টেবল, তাহলে কি ঘটবে বলো তো? কন্ট্রাডিকশন চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আমি দাঁড়াও, আমি আরেকবার ক্লিয়ার করছি। আমাদের হাতে কি দিয়েছে? আমাদের হাতে কি দিয়েছে আগে বলো? এটা আনকাউন্টেবল। এবার প্রমাণ করতে হবে কি বিটাও হচ্ছে আনকাউন্টেবল। এবার আমি এখানে কন্ট্রাডিকশন মেথডে প্রমাণ করব। যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি যে বিটা হচ্ছে কাউন্টেবল। আমি যদি সম্ভব হয় ধরে নিচ্ছি ই পসিবল লেট ধরে নিচ্ছি বিটা হচ্ছে কি বি ইজ কাউন্টেবল। তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে বলো তো? বির সাবসেটে, তাহলে সেটাকেও তাহলে কাউন্টেবল হতে হবে, কেন কাউন্টেবলের সাবসেট কাউন্টেবল হয়। সেখান থেকে একটা কন্ট্রাডিকশন চলে আসবে, কারণ এটা তো আনকাউন্টেবল প্রশ্নে বলে দিয়েছে। তুমি বুঝতে পারোনি। এ হচ্ছে আনকাউন্টেবল বলেছে, তার সুপার সেটটাকে বলেছে আনকাউন্টেবল প্রমাণ করতে। আমি বলছি যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি বিটা হচ্ছে কাউন্টেবল। তাহলে কাউন্টেবল যদি এই সেটটা হয়, তাহলে এর সাবসেটটাও হয়ে যাবে কাউন্টেবল এই থিওরেম অনুযায়ী।
কিন্তু এটা তো কাউন্টেবল হতে পারবে না, প্রশ্নে বলে দিয়েছে এইটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন, এটা একটা দুর্ঘটনা ঘটে গেল। কেন ঘটেছে? কারণ আমরা এই বিটাকে কাউন্টেবল ধরেছি বলে এই দুর্ঘটনাটা ঘটেছে। তাহলে বিটা হচ্ছে কাউন্টেবল হবে না, বিটা হবে আনকাউন্টেবল। না বুঝতে পারলে বলো। তুমি মনে হয় কিছু বুঝতে পারলে না, তুমি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার একদম? ঠিক আছে, এইবার হচ্ছে থিওরাম 2তে যাবো। এবারে থিওরাম 2টা না পুরো থিওরাম 1-এর মতনই, ঠিক আছে? আমি জাস্ট একটু ক্লু দিয়ে দেবো, এটা পুরোটা করবো না। নাও ছবি তুলে নাও। আচ্ছা দেখো, এইবার হচ্ছে থিওরাম 2। থিওরাম 2টা আমি প্রুভ করব না, একই রকম। কি বলছে একটু বলে দিচ্ছি। বলছে এভরি ইনফাইনাইট সেট হ্যাজ আ ডেনুমারেবল সাবসেট। কি বলছে বলবে তো? এভরি ইনফাইনাইট সেট ইজ ইনুমারেবল সাবসেট। হ্যাঁ, মানে একটা ইনফাইনাইট সেট তোমাকে দেওয়া হলো, তার হচ্ছে ডেনুমারেবল সাবসেট থাকবে। এভরি ইনফাইনাইট সেট থিওরাম 2, এভরি infinite set has a denumerable subset। আগে আমরা এটাকে উদাহরণ দিয়ে বুঝবো রাহুল, তারপর প্রুভ করব, বুঝলে সঙ্গীতা? আচ্ছা তোমার মাসল ভালো আছে আমি জানি, তো তুমি ওইসব হ্যাঁ তুমি দেখি এরকম করতেছো, দেখাচ্ছ। ও এক হাতে চেপেও থাকতে পারেনি, ও 2 হাত দিয়ে চেপে ধরে আছে। না তারপর তুই এরকম বাবা, আমি দুগলা পাতলা। কোনটা? কোন ভিডিও? কি হয়েছে? কি হয়েছে? এটা দিয়ে দিয়েছি তো, কি হয়েছে? হ্যাঁ, ওই দেখো সবাই মজা পেয়েছে। তোমরা মজা পাবে ভিডিওটা দেখে? পেয়েছো তো? তুমি তো লাইভ দেখেছো। ও লাইভ দেখেছে, ও ভিডিও দেখেছি, ও লাইভ দেখেছে। আমি কয়লার বস্তা তুলতে পারিনি। আচ্ছা এই হচ্ছে আচ্ছা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। ও এমন করে না মেয়েটা। আচ্ছা লাও, এভরি ইনফাইনাইট সেট হ্যাজ আ ডেনুমারেবল সাবসেট। তাহলে এই আর হচ্ছে কি একটা ইনফাইনাইট সেট, তাহলে এর হচ্ছে একটা ডেনুমারেবল সাবসেট আছে। এটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো, তারপরে প্রুভ করব। হ্যাঁ তা বলো, এইটার হচ্ছে ডেনুমারেবল সাবসেট কি? এর এমন একটা সাবসেট যেটা কিনা ডেনুমারেবল, মানে ইনিউমারেবল আর কি। এন, ভেরি গুড, এন হচ্ছে ইনিউমারেবল। জেড, আর এর হচ্ছে সাবসেট হচ্ছে জেড হচ্ছে ইনিউমারেবল। কিউও বলতে পারো। কিউটা কেন ইনিউমারেবল হবে সেটা পরে প্রুফ আছে, আমরা প্রুভ করব কিউটা ইনিউমারেবল, ঠিক আছে? এন জেড ইনিউমারেবল প্রুভ হয়েছে, কিউটা একটু, আর ওটা ভীষণ ইম্পর্টেন্ট থিওরাম। কিউটা ইনিউমারেবল, এটা পরীক্ষা মানে কি বলবো, ভীষণ ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট থিওরাম। কিউটা ইনিউমারেবল প্রমাণ করাটা পরীক্ষা পড়বে একবার, ঠিক আছে? আচ্ছা এবার ধরো আর একটু মজার জিনিস বলি। এই যে 0, 1, এই যে ওপেন ইন্টারভ্যাল, এটার মানে এটা কী বোঝায়? এক্স বিলংস টু আর সাচ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। তাহলে এইটা একটা ইনফাইনাইট সেট হলো না? হলো না। 0 থেকে 1, এইটা হচ্ছে 0, আর এইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে 1। 0 থেকে 1, এই যে এটার মধ্যে তো অসংখ্য রিয়েল নাম্বার আছে, তাহলে এইটা একটা ইনফাইনাইট সেট। এর তাহলে আমরা অন্তত একটা ইনফাইনাইট, এর একটা ইনিউমারেবল সাবসেট পাবো। এটাই তো বলছে যে এভরি ইনফাইনাইট সেট হ্যাজ আ ইনিউমারেবল সাবসেট। মানে এটা কী বোঝায়? যে কোনো তুমি ইনফাইনাইট সেট দেবে আমাকে, আমি তার ইনিউমারেবল সাবসেট খুঁজে দেবো। তাহলে এরও আমার একটা ইনিউমারেবল সাবসেট খুঁজে দিতে হবে। ইনিউমারেবল সাবসেটটা আমি একটু খুঁজি। এইখানে কে আছে? 1-এর 2, তারপরে কে আছে বলো? 1-এর 4, মানে 1/2 স্কোয়ার। তারপরে কে আসবে বলো? 1/2 কিউব। তাহলে আমি সাবসেটটা নিচ্ছি এরকম 1-এর 2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, 1/2⁴ ডট 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 করে চলতে থাকছে। তাহলে এইটা 0, 1-এর সাবসেট হলো না? হলো না। দেখো এরা প্রত্যেকেই 0, 1-এর মধ্যে থাকলো না?
নাকি বোঝা গেল না? আর এটা ইনিউমারেবল। ইনিউমারেবল মানে কি, এন এর সাথে বাইজেকশন আছে, তাহলে এন এর সাথে বাইজেকশন থাকবে না। এনটা আমি ধরো এইটা ধরলাম 1 2 3 4 এরকম করে চলতে যাচ্ছে। আর এই যে সেটটা এটা ধরো এস নাম দিলাম, তাহলে এসটা কীরকম হচ্ছে 1/2 1/2 স্কোয়ার 1/2 কিউব 1/2 টু আর 4 ডট 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 করে চলে যাচ্ছে। এবার এটার সাথে এটাকে কানেক্ট করলাম, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে। দেখো বোঝা গেল কিনা? বোঝা গেছে? উদাহরণ দিয়ে বোঝা গেল তো? এবার প্রুফটা দেখো, প্রুফটা আমি করবো না, প্রুফটা এটা একটা ছবি তুলে নাও তো বাবু, জলদি তুলবে। ঠিক আছে, বাবু বাবু কথা বলে না, কথা বলে না, কথা বলে না। তাহলে আমি হচ্ছে কি, এ হচ্ছে একটা ইনফাইনাইট সেট, এ ইজ কি বলো, ইনফাইনাইট। তাহলে এর আমাকে ডিনিউমারেবল সাবসেট খুঁজতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি A1 বিলংস টু এ। কি ধরলাম? A1টা হচ্ছে এর মধ্যে আছে। সেই A1টা কে বা এটাকে, এটা ধরো ওপেন ইন্টারভ্যাল 0 1 ধরছি। আর A1টা হচ্ছে এস দিয়ে যে একটু আগে করলাম না, 1 2 1/2 স্কোয়ার 1/2 কিউব এরকম করে চলছে। এইটাকে নাম দিচ্ছি কি না A1। দেখো বুঝতে পারছো কি না? এ নট ইকাল টু A1, এই কথাটা ঠিক আছে না ভুল আছে বলো? ঠিক আছে। ঠিক আছে। কারণ এ হচ্ছে ইনফাইনাইট সেট, তাহলে এটা শুধুমাত্র যে একটা এলিমেন্ট কন্টেন্ট করবে এরকম নয়, অসংখ্য এলিমেন্ট আছে। তাহলে অবশ্যই দেয়ার এক্সিস্ট, এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট চিহ্ন, বলেছি তোমাদেরকে। দেয়ার এক্সিস্ট A2 নট ইকাল টু A1 সাচ দ্যাট A2টা হচ্ছে এর মধ্যে থাকবে। নাকি বোঝা গেল না? A2 কোনটা? A2 কথার কথা হচ্ছে এইটা ধরছে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। তাহলে A নট ইকাল টু A1 A2, এটা ঠিক কি ভুল? তাহলে আমার কি হবে, একইভাবে কি হবে বলো, আমরা A3 পাবো। তো এরকম করতে করতে আমরা একটা ইনফাইনাইট এর হচ্ছে একটা এর একটা সাবসেট পাবো, A1 A2 A3 ডট 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 করতে করতে এটা কি হবে, এটা হচ্ছে এর হচ্ছে সাবসেট হয়ে যাবে। নাকি বোঝা গেল না? আর এই সেটটা কি হয়ে যাবে, এই সেটটা হচ্ছে ইনিউমারেবল হয়ে যাবে, কারণ এটা এন এর সাথে বাইজেকশন হবে। কিভাবে হবে স্যার? এই তো এন হচ্ছে কি 1 2 3 ডট 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 ডট। আর এই সেটটা ধরো কথার কথা যদি এস নাম দিই, তাহলে এটা কি হচ্ছে A1 A2 A3 ডট 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 ডট। এটার সাথে এটাকে কানেক্ট করাবো, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে। এফ অফ এন সমান কী হবে, কে দিয়ে লিখবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এফ কে ইকাল টু এ কে, কে বিলংস টু এন। তুমি এখানটা এনও দিতে পারতে, কারণ এখানে তুমি এন দখল করোনি। নাকি বোঝা গেল না? ক্লিয়ার হয়েছে? তাহলে এই তো প্রুফ কমপ্লিট হয়ে গেল। নাকি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো। ঠিক আছে, এবারটা থিওরাম 2। থিওরাম 2টা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। থিওরাম 4টা ইম্পর্টেন্ট। এবার থিওরাম 3টা দেখো, হেভি মজা হবে। আচ্ছা, এটা ছবি তুলবে তো, তুলে নাও জলদি। একটা হেভি মজাদার থিওরাম। কি বলছে? বলছে ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট। একটা ফাইনাইট সেট নিল, আর একটা কী নিলাম না ইনিউমারেবল সেট নিলাম। তাহলে ওদের ইউনিয়নটাও কি হয়ে যাবে, একটা ইনিউমারেবল। কথাটা বোঝা গেল না বোঝা গেল? এটা তুমি ভিজুয়ালাইজ করতে ফেলতে পেরেছো, রাইট? একটা ফাইনাইট সেট আর একটা ইনিউমারেবল সেট নিলাম, তাদের ইউনিয়ন করলে ইনিউমারেবল হবে। যেমন না সুপার সেট ফেট নয়, আমি বলছি শোনো, ধরো একটা ফাইনাইট সেট 1 2 3, ঠিক আছে। আর একটা ইনিউমারেবল সেট কে আছে না, ধরো একটা ইনিউমারেবল আছে জেড। জেড মানে কি? আর জেড না হলে তুমি এরকম করে ধরো 5 6 7 8 এরকম করে চলতেই থাকছে। এটা একটা ইনিউমারেবল সেট, কারণ এন এর সাথে বাইজেকশন আছে। স্যার কী হবে, এন এর সাথে বাইজেকশন থাকবে? আরে ভাই এনটা কীরকম হয়, 1 2 3 4 এরকম করে চলতে থাকে তো। 5-এর সাথে 1কে কানেক্ট করলাম, 6-এর সাথে 2কে, 7-এর সাথে 3কে, 8-এর সাথে 4কে, তো বাইজেকশন হয়ে যাবে না? তাহলে এই দুটো সেটের, একটা ফাইনাইট সেট আর একটা ইনিউমারেবল সেট, এই দুটো সেটের ইউনিয়ন যদি করি তাহলে কী হবে? ইউনিয়ন করলে 1 2 3 5 6 7 8 এরকম করে চলতে থাকছে। তাহলে আমি এনের সাথে আবার কানেক্ট করিয়ে দিলাম, 1 2 3 4 5 6 7 এরকম করে, এটার সাথে এটা কানেক্ট করে, এটার সাথে এটা, 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 বাইজেক্টিভ হয়ে যাবে না? বুঝতে পারেনি রে? বুঝতে পেরেছো? হ্যাঁ, এরকম কনফিডেন্স সাথে বলবে। এবার একটা মজার জিনিস করলাম,
যে এখানে 1 2 3 আছে, এখানে আছে 1 2 3 4 এরকম করে চলছে, তাহলে এই দুজনকে ইউনিয়ন করলে কি হবে? 1 2 3 4 শুধু এটাই হবে, বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রেও তো ওটা তোমার ইননিউমারেবল হলো, ওটাই প্রমাণ করতে বলেছে। দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট অ্যান্ড অ্যান ইননিউমারেবল সেট ইজ ইননিউমারেবল। এবার ওরা উদাহরণ দিয়ে তো প্রমাণ করলে হবে না, আমাকে একটা থিওরেম প্রমাণ করতে হবে। তাহলে আমি একটা সেট ধরলাম এ, এটা কি ধরলাম? এটা হচ্ছে ফাইনাইট সেট, বোঝা গেছে? আরেকটা কি ধরতে হবে না ইননিউমারেবল সেট, সেটা হচ্ছে বি। ইননিউমারেবল পুরো লিখবে, ইনু লিখলে হবে না, ঠিক আছে? তাহলে এ সেটটা কি ধরছি? A1 A2 ডট 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 AM। দেখো এটা হচ্ছে ফাইনাইট সেট। তাহলে তুমি বলো যে এ সেটের কার্ডিনালিটি কত? M। আর বি সেটটা কি বলেছে? ইননিউমারেবল সেট। আর ইননিউমারেবল সেট মানে কি? তাকে এরকমভাবে ছেড়ে 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 লেখা যাবে। হ্যাঁ, তাহলে কী হবে বলো? B1 B2 B3 ডট 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 ডট, ওটা শেষ নাই, কারণ ইননিউমারেবল সেট মানে ইনফাইনাইট সেট হতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে দেখাতে হবে কি এ দুজনের ইউনিয়নটা, অর্থাৎ এ ইউনিয়ন বিটা কী হবে না ইননিউমারেবল। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি এবারে লিখছি, ঠিক কি ভুল বলবে? এ ইউনিয়ন বি সমান, ঠিক কি ভুল বলবে ভালো করে দেখবে, A1 A2 ডট 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 AM কমা B1 B2 B3 ডট 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 করে চলতে থাকছে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক কি ভুল? ঠিক। স্যার না, মাঝখানে কিছু এলিমেন্ট থাকবে am+1 am+2 ডট ডট করে দিয়ে তারপরে তো কেন এখানেই তো এ তো শেষ, ওর আগে এমটা m+1 কোথায় থাকবে রে বাবা? কি আশ্চর্য! না, বুঝতে পেরেছি। ঠিক আছে তো, ঠিক আছে তো, পাক্কা ভুল আছে। সেটের মধ্যে সব ডিস্টিংক্ট এলিমেন্টগুলো থাকে, কি গ্যারেন্টি আছে A1 আর B1 সমান নয়? কোনো গ্যারেন্টি আছে? একটু আগে যেমন উদাহরণ দিলাম 1 2 3, তারপর কি লিখলাম 1 2 3 4, তুমি কি এ ইউনিয়ন বি লেখার সময় কি 1 2 3 কে আবার 1 2 3 লিখবে? সেটের মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্টগুলো থাকে, তাহলে কোনো গ্যারেন্টি নাই যে এগুলো হচ্ছে ডিস্টিংক্ট, এগুলো তো একইও হতে পারে। তাই জন্য আমরা দুটো কেসে ভাগ করব। ধরবো কেস ওয়ানে কি ধরবো? যে এ আর বির মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু নাল সেট। আর কেস টুতে কী ধরবো? কেস টুতে ধরবো এ ইন্টারসেকশন বি হচ্ছে নট ইকুয়াল টু নাল সেট, মানে এই ইন্টারসেকশন বির মধ্যে কিছু এলিমেন্ট, কিছু কমন এলিমেন্ট আছে, বোঝা গেছে? এ ইন্টারসেকশন বি যদি নাল সেট হয়, অর্থাৎ এ আর বির মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে এ ইউনিয়ন বি এটা হবে। ঠিক কি ভুল বলছি? এ আর বির মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট, আচ্ছা ঠিক, তাহলে এ ইউনিয়ন বি যদি কোনো কমন এলিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি তাহলে এইটা হবে। তাহলে এবার আমাকে দেখাতে হবে কি যে এইটা হচ্ছে ইননিউমারেবল, মানে এর সাথে বাইজেকশন আছে। তাহলে আমি প্রথমে এন আঁকবো, তারপর কি হবে এ ইউনিয়ন বি আঁকবো, তারপর কানেক্ট করাবো। কানেক্ট করাতেই তো বেশি মজা নাকি গো ভাই? তাহলে 1 2 3 4, হ্যাঁ এরকম করে করে চলতে থাকছে, ডট 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 m+1 m+2 ডট 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 হয়েছে। আর এখানে কি লিখবে? A1 A2 A3 A4 ডট 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 AM, না ভুল, B1। দেখো বোঝা গেল কিনা? কী গো প্রীতম বলো, কী গো রনিত বলো তোমরা? এবার একের সাথে কানেক্ট করাবো কাকে? A1-কে। 2-এর সাথে কানেক্ট করাবো A2-কে। কানেক্ট করানো মানে বুঝতে পারছো তো, 2টা যাবে A2-তে, আর A2-র প্রিইমেজ হবে 2, ওই জন্য এরকম দুদিকে এরকম চিহ্ন দিয়েছি। তাহলে A3-র প্রিইমেজ কে হবে? 3, আর 3-এর ইমেজ কে হবে? A3। বোঝা গেছে? ভাল লাগছে তো জিনিসগুলো নাকি গো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার রুল লিখতে হবে। f(n) সমান রুল লিখতে হবে। রুলটাই তো আসল। যখনই লেখা হবে রুল, অনেকে করে ভুল। বলো কি হবে? কি? দুটো কেস হবে, হ্যাঁ দুটো কেস হবে। একটা তো বলো কি বলতে হবে? হয়ে যাচ্ছে am আচ্ছা, 1 যাচ্ছে A1-এ, 2 যাচ্ছে A2-তে, 3 যাচ্ছে A3-তে, 4 যাচ্ছে A4-এ, m যাচ্ছে AM-এ। তাহলে m অবধি তো কোনো সমস্যা নেই। তাহলে এখানে লিখবো f(n) সমান an। n যখন m বা m এর থেকে ছোটো, n লেস ইকুয়াল টু m। দেখো বোঝা গেল কিনা? আর সমস্যাটা কখন হবে না nটা যখন m এর থেকে বড় হয়ে যায়, বা বলতে পারো nটা যখন m+1 থেকে যাবে, এটাও বলতে পারো। নাকি বোঝা গেল না?
এনটা এম এর থেকে বড় বা এনটা এম প্লাস ওয়ান থেকে শুরু হচ্ছে, তখন তাহলে কি হবে? তখন হবে দেখো বির সাফিক্সে হবে নাকি না? আর বির সাফিক্সে কত বসাবো সেইটা বলো। এম প্লাস ওয়ানটা যাচ্ছে ওয়ানে, এম প্লাস টুটা যাচ্ছে টুতে, মানে একটু ভালো করে বুঝলে কি হয়। হ্যাঁ হ্যাঁ বলবে, বলো। হ্যাঁ বলে দিচ্ছি, দেখো এইখানে দেখো এই বি ওয়ানটাকে এইটার রেসপেক্টে লিখো, তাহলে সুবিধা হবে। এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই বি টুটাকে এই এটার রেসপেক্টে লিখো, তাহলে বি এম প্লাস টু মাইনাস টু, নাকি না? তাহলে আমি বি লিখবো, এখানে যেটা আছে সেটাই লিখবো মাইনাস ওয়ান, আর এখানে যেটা আছে সেটাই লিখবো মাইনাস টু, এরকম করে করে চলতে থাকছে। তাহলে এখানটা আমাকে কি লিখতে হবে বলো? এই ভুল হচ্ছে তোরে, এটা মাইনাস ওয়ান কেন হবে রে? আমিও লিখে যাচ্ছি আর তোমরাও তালে তাল দিয়ে যাচ্ছ, বাট খালি তালে তাল দেয়, হয়েছে? তাহলে তাহলে কী হবে বলো? এখানে যেটা আছে সেটা লিখবো মাইনাস এম, হ্যাঁ তাহলে এখানে যেটা আছে সেটাই তো লিখতে হবে, এন প্লাস এন মাইনাস ও এন। দেখো বোঝা গেল কিনা? আমরা মিলিয়ে নিয়ে আসো আমাকে। আয় বাবু, এফ অফ এম প্লাস ওয়ান কত হচ্ছে? বি ওয়ান তো, আমি এখান থেকে মেলাবো। এফ অফ এম প্লাস ওয়ান এটা কত হতে হবে? বি ওয়ান। দেখি মেলে কিনা। এখানে তাহলে এনের জায়গায় কত বসাচ্ছি? এম প্লাস ওয়ান। এম প্লাস ওয়ান হলে এটা লিখবো না এটা লিখবো, সেটা এখানে দেখতে হবে। এনটা যখন এম প্লাস ওয়ানের চেয়ে বড়ো তখন এটা লিখতে হবে, আর এনটা যখন এম এর থেকে বা এম এর থেকে ছোটো তখন এটা লিখতে হবে। তাহলে এম প্লাস ওয়ান হলে এটা লিখতে হবে, তাহলে এটা হবে বি। এবার কি লিখতে হবে? এখানে যা আছে সেটাই লিখতে হবে বিয়োগ এম, তাহলে এখানে যেটা আছে সেটাই লিখলাম মাইনাস এম। এবার এম এম কেটে গেলে তাহলে বি ওয়ান হয়ে গেল। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এইটা হয়ে গেল কি এ ইউনিয়ন বি। তাহলে তাহলে এবার এইটা হয়ে গেল কি তোমার বাইজেকশন। তাহলে এই এ ইউনিয়ন বি থেকে এনের থেকে এ ইউনিয়ন বিতে আমরা একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে তাহলে কি বলবো? এ ইউনিয়ন বিটা কি ইনিউমারেবল। এবারে আসল কেসটা বাকি আছে। আসল কেস মানে কোন কেসটা? নট ইকাল টু নাল সেট। ঠিক আছে, তাহলে কেস টু। কেস টুটা হেভি মজা। কেস টুটায় কি বলা হয়েছে বলো বাবু? এ ইন্টারসেকশন বি নন নাল। তার মানে এ আর বির মধ্যে অন্তত একটা হলেও কি হচ্ছে? কমন এলিমেন্ট আছে। এবার ভালো করে বুঝবে, একটা ভেন ডায়াগ্রাম আঁকছি, এটা দেখি কে বলতে পারে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা এ, এটা বি। তাহলে আমাকে বলো বি মাইনাস এ কোন পোর্শনটা? হ্যাঁ, বি থেকে এ পার্টটা কেটে যাচ্ছে, মানে কি এই পার্টটা না? এটাই বলছিলে তো না? কমপ্লিমেন্ট মানে সে এগুলো থাকবে। তুমি এটা বুঝতে পারছো কিনা দেখো। বি মাইনাস এ মানেটা কি? বির সেই, হ্যাঁ মানে এরকম করে বলতে হয় বাবু। হ্যাঁ 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 হ্যাঁ, এই যেটা আগলাম, তার মানে এরকম করে বলতে হয় বি এর সেই সমস্ত এলিমেন্টগুলো। কি বলতে হয়? বি এর সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো এর মধ্যে নেই। ভেরি গুড। এটাকে সেট বিল্ডার ফর্মে লিখলে কিরকম হয়? এক্স বিলংস টু বি সাচ দ্যাট এক্স ডাজ নট বিলং টু এ, এরকম করে বলতে হয়। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে তোমার গেল বি মাইনাস এ। এবারে আমি বলছি যে এর সাথে বি মাইনাস এর ইউনিয়ন করলাম, তাহলে কি হবে গো বাবু? এ মানে কোন পোর্শনটা? এ মানে হচ্ছে নীল কালিতে আঁকছি, এইটা নীল কালি। ভালো বলেছে রে। তাহলে এটা কি হয়ে যাবে? এ ইউনিয়ন বি। তাহলে কেউ যদি এই বি মাইনাস এটাকে সি ধরে নেয়, এটাকে সি ধরে নেয়, তাহলে এ ইউনিয়ন সিটা কি হয়ে যাবে? এ ইউনিয়ন বি। দেখো বোঝা গেল কিনা? এবার আমি কি করছি দেখো, এ ইন্টারসেকশন বি হচ্ছে নন নাল, তো তার মানে এ আর বির মধ্যে কমন এলিমেন্ট আছে। আমি সিটাকে কি করছি? বি মাইনাস এ ধরছি। কে বড় বলো? এ বড় না বি বড়? বি বড়। মানে এলিমেন্টসের দিক থেকে বলছি, কার সংখ্যায় বেশি? বি বড়। আর আমি কি করলাম? বি থেকে একে বাদ দিলাম, মানে বি থেকে একে বাদ দেওয়া মানেটা কি বুঝায়? বি থেকে একে বাদ দেওয়া মানে বুঝায় বি থেকে এ আর বির কমন এলিমেন্টটাকে বাদ দিয়ে দেওয়া। ঠিক কি ভুল বলো? বি থেকে একে বাদ দেওয়া মানে বি থেকে এ বির কমন এলিমেন্টকে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমি বলতে পারি যে এ আর সি এর মধ্যে এই মুহূর্তে কোনো কমন এলিমেন্ট নেই। এটা বলতে পারি না? বলতে পারি না। সি মানে হচ্ছে বি মাইনাসে। আমি ছবি এঁকে দেবো বাবু, ছবি এঁকে দিচ্ছি দেখো। সি মানে কোনটা? সি মানে হচ্ছে বি মাইনাসে, মানে এই পোর্শনটা। এইটা হচ্ছে কি
এইটা হচ্ছে সি, আর এ মানে কোনটা, এ মানে হচ্ছে এই গোটাটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর সি কোনটা, এই সি মানে হচ্ছে এইটা এই পোর্শনটা। তাহলে এ আর সির মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, দেখো ঠিক কি ভুল, এ আর সির মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকছে না। এতদূর ক্লিয়ার হয়েছে? তুমি বুঝতে পারোনি না? বুঝতে পেরেছো? বাস ঠিক আছে। তাহলে এটার সাথে এটাকে কম্পেয়ার করো। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হলে আমি কি দেখলাম, এ ইউনিয়ন বিটা কি হয় না ইনিউমারেবল। তাহলে আমি যদি এ ইন্টারসেকশন সিটা যদি নাল সেট হয়, তাহলে আমি কি বলতে পারবো বলো, এ ইউনিয়ন সি ইজ ইনিউমারেবল, নাকি বোঝা গেল না? ইনিউমারেবল কখন বলতে পারবো, যখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফাইনাইট, আর বিটা কি, বিটা যখন কি হবে বলো, বিটা ইনিউমারেবল। হ্যাঁ, এটা ফাইনাইট, বিটা ইনিউমারেবল। এখানে কি, এটা হচ্ছে ফাইনাইট আর সিটা কি, সিটা ইনিউমারেবল। সিটা ইনিউমারেবল কেন হবে, সিটা ইনিউমারেবল কেন হবে? কই প্রশ্ন করলেন না তো আমাকে। স্যার আপনি বলছেন এটা ফাইনাইট আর বিটা ইনিউমারেবল হলে দুজনের ইউনিয়নটা হয়ে যাবে ইনিউমারেবল, সে তো বুঝলাম, কিন্তু এখানটায় আপনি এটাকে বলছেন ফাইনাইট, সেটা ঠিক আছে, এটা ফাইনাইট এখানটায় বলাই আছে প্রশ্নে, কিন্তু এখানটায় সিটা যে ইনিউমারেবল সেটা কই আপনি আমাকে বললেন না তো। কই স্যার সিটা ইনিউমারেবল আমাকে কই করে দেখান। সিটা ইনিউমারেবল হলে তবে তো আমি বলতে পারবো সিটা ইনিউমারেবল। কে বলেছে তোমাকে? এর শুধু কয়েকটা পার্ট বাদ দিয়েছে। হ্যাঁ, সেটাকে যুক্তি দাও, আমি বুঝিয়ে দিচ্ছি বাবু। সিটা মানে কি এই পোর্শনটা তো, তাহলে সিটা সাবসেট ইকুয়াল টু বি, এটা কি বলা যায় না? বলা যায় না। সিটা বি এর সাবসেট, এটা বলা যায় তো। আরে সি মানে এইটুকুটা রে ভাই, আর বিটা মানে গোটাটা। বিটা ইনিউমারেবল প্রশ্নে বলা আছে, আর ইনিউমারেবলের সাবসেট হয়ে যায় ইনিউমারেবল, ঠিক কি ভুল? ইনিউমারেবলের সাবসেট ইনিউমারেবল আমি করিনি, থিওরেম আগের কোনটা কোন ইনিউমারেবলের সাবসেট ইনিউমারেবল হয় রে ভাই, করালাম থিওরেম 1 এ করালাম না, ইনিউমারেবলের সাবসেট ইনিউমারেবল হয়, ইনিউমারেবলের সাবসেট ইনিউমারেবল হয়। আরে করা, আচ্ছা আমি থিওরেম 1 এ কি করিয়েছি একটু বলে দিই। এভরি সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল, মানে একটা কাউন্টেবল সেটের কি হয়, সাবসেটটা কি হয়ে যায় বলো, কাউন্টেবল হয়ে যায়। এবার ওর সাবকেস 2-তে কি করেছিলাম, সাবকেস 2-তে করেছিলাম যে এটা হচ্ছে ডিনিউমারেবল বা ইনিউমারেবল, আর বি যদি তার একটা ইনফাইনাইট সাবসেট হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, ইনিউমারেবল হয়ে যাবে। এখানটায় কি, বিটা হচ্ছে ইনিউমারেবল, সিটা হচ্ছে তার ইনফাইনাইট সাবসেট, সেটা ইনফাইনাইট সাবসেট কেন হবে তাই তো। সিটা মানেটা কি, সিটা মানে হচ্ছে বির থেকে এ বাদ যাচ্ছে, বিটা ইনফাইনাইট আর এ মাত্র ফাইনাইট সংখ্যক এলিমেন্ট বাদ গেছে, তাহলে একটা ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থেকে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট বাদ গেলে সেটা ইনফাইনাইট সেট হবে। তুমি বুঝতে পারছো না? না আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো বিটা ইনফাইনাইট সেট তো, আর এ মানে তার মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, মানে গুণে তুমি শেষ করতে পারবে। তাহলে ইনফাইনাইট সেট থেকে ফাইনাইট সেট বাদ গেলে সেটা ইনফাইনাইট সেটই হয়। আর সিটা হচ্ছে ইনফাইনাইট সেট এবং সেটা কি হচ্ছে, বির সাবসেট। বিটা হচ্ছে ইনিউমারেবল, প্রশ্নেই বলা আছে বিটা হচ্ছে ইনিউমারেবল। তাহলে ইনিউমারেবলের ইনফাইনাইট সাবসেট হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, সেটা ইনিউমারেবল হয়ে যাবে। থিওরেম 1 এ কেস 2 এর সাবকেস 2-তে আমরা শিখেছিলাম। তাহলে এতদূর কি শিখলাম, সিটা হচ্ছে ইনিউমারেবল, এটা কি, এটা ফাইনাইট সেট, আর সিটা ইনিউমারেবল সেট। আবার এই ইন্টারসেকশন সিটা হচ্ছে নাল সেট, তাহলে এটার সাথে কম্পেয়ার করো। এটা হচ্ছে ফাইনাইট সেট, বিটা হচ্ছে ইনিউমারেবল সেট, আবার ইন্টারসেকশনটা হচ্ছে নাল সেট। তাহলে কনক্লুশন দেখেছিলাম এ ইউনিয়ন বিটা হচ্ছে ইনিউমারেবল। তাহলে এইখানে কি বলতে পারি, এ ইউনিয়ন সিটা হচ্ছে ইনিউমারেবল হবে, নাকি বোঝা গেল না? ক্লিয়ার হয়েছে? তাহলে আমি দেখলাম কেস 1 এ দেখলাম এ ইন্টারসেকশন বিটা যদি নাল সেট হয় তাহলেও এ ইউনিয়ন বিটা ইনিউমারেবল। আজ কেস 2-তে দেখলাম এ ইন্টারসেকশন বিটা যদি নন নাল হয় তাহলেও এ ইউনিয়ন সিটা হচ্ছে ইনিউমারেবল। তাহলে ওভারঅল আমি কি বলতে পারি, এই দাঁড়ো, আমাকে প্রমাণ কি করতে হবে, এ ইউনিয়ন বিটা ইনিউমারেবল। তুমি তো প্রমাণ করলে এ ইউনিয়ন সিটা ইনিউমারেবল, তাহলে এ ইউনিয়ন বিটা ইনিউমারেবল তো কি প্রমাণ করলে না। সি ইকুয়াল টু বি না, এ ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি, আমি করে একটু আগে তোমাকে দেখিয়েছি। তাহলে এটা কি ইমপ্লাই করবে বলো, এ ইউনিয়ন বি ইজ ইনিউমারেবল। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, আজকে এই অবধি থাক, থিওরেম 3 অবধি থাক, তারপর থিওরেমের 4 থেকে আমরা পরের দিন স্টার্ট করবো, ঠিক আছে? চলো।